তো আজ আমরা কথা বলবো ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে ইরান এখন শুধু একটি দেশের সংকট নয়, এটি একটি বৈশ্বিক মানবাধিকারের প্রশ্ন। রাস্তায় মানুষ রাষ্ট্রের মুখে বন্দুক, মানে রাষ্ট্র মানুষের মুখে বন্দুক তাক করে রাখছে, আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো ভয়াবহ বাস্তবতার সাথে আমরা পরিচিত হলাম। এবং হাজারো লাশের স্তূপ, সেগুলো আপনারা জানেন, কেউ বলছেন 10,000, 16,000, 20,000, আমরা বিস্তারিতভাবে জানবো। আমরা আশফাকুর রহমানের কাছ থেকে রাজনৈতিক এবং জিওপলিটিক্যাল যে বিষয়টি সেটি বোঝার চেষ্টা করবো এবং ধর্মীয় দৃষ্টিকোণটি আমাদের যথারীতি আলোকিত করবেন হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির। আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব এই বিক্ষোভ কেন, রাষ্ট্র কিভাবে দমন করছে, বিশ্ব কি করছে, ইরানের সামনে কি ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, এবং কেন শিয়া সুন্নি মুসলিমদের দ্বন্দ্ব, আবার যখন শিয়া বিপদে পড়ে তখন সুন্নি, সুন্নি বিপদে পড়লে শিয়া থাকে, জিহাদি জজবায় কেন একে অন্যকে পূর্ণাঙ্গ সমর্থন দেয় এবং ধ্বংসে, একে অন্যের ধ্বংসে ক্ষেত্রবিশেষ খুশি বা কষ্ট পাওয়া আমরা দেখি, এবং এই খিলাফতি জজবা বাংলাদেশে এর প্রভাব কী, সেগুলো আমরা মুফতি ইমরান বিন বশিরের কাছ থেকে জানবো। আমরা একটু আশফাকুর রহমান ভাই আপনার কাছে যেতে চাই যে বর্তমান বিক্ষোভ কি শুধুই অর্থনৈতিক সংকটের ফল, নাকি এটি সরাসরি রাজনৈতিক বিদ্রোহ? মানে যদি একটু বিস্তারিত সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করি যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে যে রিয়ালের ভয়াবহ পতন ঘটেছে, মূল্যস্ফীতি, বেকারত্ব, এসব থেকেই কি বিক্ষোভ শুরু বলে আপনি মনে করেন? এই বিষয়টি যদি শুরুতে আমাদেরকে একটু সমৃদ্ধ করতেন আশফাকুর রহমান। আপনি খুব সুন্দরভাবে একটা প্রশ্ন করলেন যে ইরানে যে জিনিসটা ঘটতেছে এটা কি নিরেট একটা অর্থনৈতিক সংকট, নাকি এটাকে ঘিরে আরো কিছু আছে, ধর্ম, জিহাদ, অনেক কিছু। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্র কিন্তু একটা সোসাইটি নিয়েই হয়। একটা সমাজ কখনো আইসোলেটেড ভাবে শুধুমাত্র ইকোনমি দিয়েই থাকে না, অথবা কালচারে থাকে না। সার্বিক প্রত্যেকটা কম্পোনেন্ট একটা এটার সাথে ইন্টার রিলেটেড। এর মধ্যে আপনি যদি কোনো একটাকে একটু ডিসরাপ্ট করেন, তখন যেটা হয় সেটার সাইড ইফেক্ট বাকি জায়গাগুলোতে আসে। এখন আপনার ডিসরাপশনের স্কেলটার উপর ডিপেন্ড করে বাকি ডিসরাপশন গুলা কোথায় আসতেছে। এবং যে কোনো সমাজের একটা নিজস্ব রেজিলিয়েন্স থাকে। আপনি যখন কোথাও কোনো হোল হিউম্যান সোসাইটি কিন্তু ক্যাওটিক, বিভিন্ন জায়গায় ডিসরাপশন আসতেছে, ন্যাচারাল ডিজাস্টার, বিভিন্ন প্রবলেম থাকবেই, বাট সোসাইটির একটা নিজস্ব রেজিলিয়েন্স থাকে। অনেক বছর ধরে একটা সোসাইটি যখন দাঁড়ায়, তার নিজস্ব একটা রেজিলিয়েন্স ক্রিয়েট হয়। তখন কি হয়, সাইড ইফেক্ট গুলোকে সোসাইটি বিভিন্নভাবে অ্যাবজর্ব করে। এটা কিন্তু একদম ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেল, সব জায়গায়। এটার একটা বেসিক এক্সাম্পল দিই। অনেক সময় মনে করেন আপনার দেশে অর্থনৈতিক মন্দা চলতেছে বা মূল্যস্ফীতি চলতেছে, এটা রাস্তায় আন্দোলনে পরিণত হওয়ার আগে অনেকগুলো ধাপ থাকে। ধাপ কি? মা মনে করেন সন্তানকে বলতেছে আজকে একটু কম, সপ্তাহে 5 দিনের জায়গায় এবার 3 দিন আমিষ রান্না করি, 2 দিন আমিষ কমায় দেওয়া। তখন কিন্তু আন্দোলন রাস্তায় গিয়ে পৌঁছায় নাই। সো এটা কিন্তু যে রেজিলিয়েন্স আনে না। ইরানের ক্রোনোলজিটা বুঝতে হবে। ইরানকে আমি যেভাবে দেখি, ইরান ইজ বিয়ন্ড ইসলাম। মানে ইসলামের জন্ম 1400 বছর আগে, ইরানের জন্ম 1400 বছর আগে না। মানব সভ্যতার প্রথম দিকের কিছু সমৃদ্ধ মানব সিভিলাইজেশন যেগুলো আছে, তার একটা কিন্তু ইরান। এটা পার্সিয়ান সিভিলাইজেশন। এবং এই সিভিলাইজেশন জেনতেন সিভিলাইজেশন না, এমন না যে শুধু মানুষজন ছিল। ইট ইনক্লুডেড সায়েন্স, আর্টস, কালচার, তাদের নিজস্ব স্ক্রিপচার ছিল, তার নিজস্ব মিথোলজি ছিল, তার নিজস্ব রিলিজিয়ন ছিল। তো যখন একটা সোসাইটি একটা সার্টেন ভাবে গ্রো করছে, আপনি তার উপর একটা টোটালি ডিফারেন্ট লাইফস্টাইল ইম্পোজ করবেন, তখন কিন্তু একটা সার্টেন টাইমের পরে ইম্পোজমেন্ট আর কাজ করবে না। কারণ আপনাকে যদি ন্যাচারালি জিনিসটা কেউ অ্যাবজর্ভ করে না নেয়, তখন এই ধরনের ইম্পোজ করাটা একটা বিশাল কনফ্লিক্ট ক্রিয়েট করবে, এবং একটা সময়ে এই কনফ্লিক্ট বের হয়ে আসবে। ইরানের হিস্ট্রিতে আপনি খেয়াল করে দেখেন, ইরান কিন্তু বাকি 10টা, আপনি ব্রিটিশ এম্পায়ার বলেন বা যত পুরাতন রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্র থেকে ওয়ার্ল্ড যখন ডেমোক্রেসিতে মুভ করছে, ইরানও কিন্তু ডেমোক্রেসিতেই মুভ করেছিল।
আমরা সব সময় ইরানের ইতিহাস বলার সময় বলি রাজার কাছ থেকে খোমেনির কাছে চলে আসছে। রং। ইরানের ক্ষমতা রাজার কাছ থেকে তাদের একজন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্টের কাছে গিয়েছিল, যার নাম ছিল মোসাদ্দেক। সে প্রপারলি ইলেক্টেড ছিল। আই এম টকিং অ্যাবাউট 1953। এই মোসাদ্দেক যখন ক্ষমতায় আসলো, ইরান সবসময় ন্যাচারাল রিসোর্সে ছিল, সবসময় মানে আপনি খিলাফতের সময় থেকে সবসময় ইরানকে মানুষের পছন্দ ছিল, কারণ ইরানে সবসময় কিন্তু রিসোর্স, স্কলার, ক্রাফট, আর্টস এগুলো ভালো ছিল, সবসময় টার্গেট হয়েছে। এবং সেই প্রেসিডেন্ট যখন আসলো তখন সে গণতান্ত্রিক প্রেসিডেন্ট, সে জনগণের ভালোর কথা চিন্তা করে। তো সে বললো যে আমরা আমাদের তেল রাষ্ট্র যেটাকে ন্যাশনালাইজেশন বলে, রাষ্ট্রীকরণ, সে তার তেল রিসোর্স রাষ্ট্রীকরণ করবে। তখন কিন্তু এই সিআইএ অপারেশন অ্যাজেক্স নামে একটা অপারেশন করে সেই মোসাদ্দেককে সরায় দিয়ে রাজাকে ফেরত নিয়ে আসে আমেরিকান সিআইএ। এই রাজা যখন ফেরত আসে তখন জনগণের ডেমোক্রেটিক যে আমি পরবর্তীতে হাইপোথিসিসটা বলবো, বাংলাদেশের সাথে আমি ইরানকে খুব ক্লোজলি প্যারালালি দেখতে পাই এখন। কিভাবে আমি এটা আসবো, মানে দুই টাইম ফ্রেমে, বাট খুবই প্যারালাল ভাবে চলতেছে। তো তখন জনগণ কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়, আর তখন জনগণের এই ডেমোক্রেটিক জিনিসগুলোকে দাবানোর জন্য সিক্রেট সার্ভিস, লাইক আমাদের যেরকম ডিজিএফআই, এইভাবে সেই কিং এর একটা সিক্রেট সার্ভিস ছিল, সেটা ইউজ হয়। তখন মানুষজন কিন্তু আর কথা বলতে পারে না। তো ওরা কিন্তু ওই যে আপনি বাঙালি জাতীয় যেরকম কালচারালিস্ট, ইরানীয় কালচারালিস্ট, তো ওরা একটা টাইমে আন্দোলনের রাস্তায় আসে। তো তখন তাদের সেই আন্দোলনটাকে লিড করার অ্যাপ্রোপ্রিয়েট কোনো ভালো কিছু তৈরি হয় নাই, কারণ মানে ডেমোক্রেটিক সেই লোকটাও ছিল না। তো নাই, এবং অ্যাডভান্টেজ নিয়ে তখন যেইভাবে আমরা জোর করিয়ে আনবো না, মানুষকে জোর করে হিজাব পরাবো না, খোমেনি কিন্তু এই ধরনের ডেমোক্রেটিক ভ্যালুজ, ইসলামিক মানে ইউটোপিয়া দেখাই কিন্তু ইসলামিক রেভলিউশন 1979 করছে। আমি বলবো যে মানুষকে প্লিজ গো টু খোমেনি, ইউ উইল সি ভেরি সিমিলারিটি হাউ জামাতে ইসলাম এন্ড আদার ইসলামিস্ট পিপল স্পিক নাও। তো পরবর্তীতে তারা যখন চলে আসে, এখন একটা জিনিস কি আপনি দেখেন, একটা রাষ্ট্র অনেকদিন ধরে একটা অর্থ ব্যবস্থার উপর দাঁড়ানো ছিল, তার একটা সমাজ ব্যবস্থা ছিল, তার একটা আইন ব্যবস্থা ছিল, এটাকে আপনি পুরোটাকে উল্টায় ফেলাইছেন, এবং আপনি উল্টে কোনো ভালো কিছু দিতে পারেন নাই। আপনি একটা জিনিসকে রিপ্লেস করে, এটা তো একটা স্টেট, আপনাকে একটা প্রপার জিনিস দিয়ে ওটাকে রিপ্লেস করতে হবে। ইমরান বিন বশির ভাই ইসলামিক বিষয়গুলোতে বলবে, বাট আমি আমার পলিটিক্যাল অ্যানালজি থেকে দেখি, ইসলাম যেই সময় আসছে সেই সময়ের জন্য মোটামুটি অনেক কিছু কাভার করছে পলিটিক্যালি, একটা স্টেট চালানো। আর ইসলাম তো আসলে স্টেট চালানো হিসেবে আসেও না, স্টেট কনসেপ্ট অফ স্টেটই আসছে ইসলাম মানে মোহাম্মদ মারা যাওয়ার অনেক পরে। এর আগ পর্যন্ত একটা সার্টেন টেরিটরি বা একটা সোসাইটি রানের কিছু কম্পোনেন্ট আছে, বাট একটা প্রপার স্টেট, মডার্ন স্টেট চালানোর মতো কম্পোনেন্ট ইসলামে নাই, যেটাকে পরবর্তীতে ইসলামিক ক্লেরিকরা ওই যে কিয়াস করে, এই করে সেই করে, তারা বিভিন্ন কিছু ডেভেলপ করে এগুলোকে ইসলামিক শরিয়া এসব দিয়ে আরো অ্যাড অন করে করে একটা স্টেটকে তারা চালাইছে। তো ইরানে তারা সম্পূর্ণ ইরানকে যখন পাইছে, যখন মানে প্রবলেমটা হলো শিয়াতে, তো ওই যে রাজার সময়ে ওই টাইমে ক্লেরিক যারা ছিল, মুল্লারা ছিল, তারা তো একসময় ডমিনেন্ট হয়ে গেছে। তো তারা এসে এগুলো সব রিপ্লেস করে ফেলতে চাইলো। কেমন ধরেন সাকরাইন অ ইসলামিক এরকম বলে, ওদের নওরোজ অ ইসলামিক এরকম বলে সবকিছু অ ইসলামিক বানানো শুরু করলো। পয়লা বৈশাখ ইসলামিক, আল্লাহ বলতে হবে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি। আর ইভেন আমাদের বাংলাদেশের ইসলাম ধর্মের আবর্তন কিন্তু পার্সিয়া থেকে, সৌদি থেকে না। এখনো নামাজ বলি, সালাদ রোজা বলি, সাউম বলি না। হ্যাঁ, খোদা হাফেজটাই আমাদের মা বাবা আমাদেরকে শিখেছে, কারণ দ্যাট ইজ সামথিং ফ্রম পার্সিয়া। আল্লাহ হাফেজ না। তো ওরা নিজেদের আমার মায়ের বাবার যে দিকটা, মায়ের বাবা মানে নানার দিকটা পার্সিয়ান, আমার চেহারায় তার কিছু ছাপ আছে। না, পার্সিয়ান এটা কারণ আছে। পার্সিয়ান আপনি ইভেন সুফিজম যে কনসেপ্টটা, এটা পার্সিয়ানদের। সুফি ইসলামিজম আপনি দেখবেন যে সুফিরা র্যাডিক্যাল কম। এই যে শিয়া ক্লেরিক্যাল যারা, এরা মানে সৌদির ওয়াহাবিয়ার, ইরানের শিয়া, এরা মোটামুটি মুদ্রার এপিটোপিট। শুধু হলো মানে এজিদের ওই ঘটনার পর থেকে কারবালা থেকে দুই রাস্তায় দুই পার্টি হাঁটছে, আর কিছুই না। মানে মোটামুটি আইডিওলজির ওরা একই রকমই ভাবে দেখে। আমাকে ভুল মাফ করবেন যদি আমি ইসলামিক ভাবে ভুল বলি, বশির ভাই, ইমরান বিন বশির ভাই আছে,
আমি একটু একটু ভীত ইসলামিক হিস্টোরিক্যাল বিষয়গুলো নিয়ে। তারপরও মানে আসল জায়গাটায় আসি, ইরানে যে প্রবলেমটা হইলো, তো এগুলো যখন রিপ্লেস করা শুরু করলো, আপনি ওর কালচার, ল্যাঙ্গুয়েজ, জোরোস্ট্রিয়ানিজম, ইনফ্যাক্ট মোনোথিইজম, একেশ্বরবাদের আদি যে ধর্মগুলো আছে তার একটা হলো জোরোস্ট্রিয়ানিজম। এটা আপনাকে বুঝতে হবে, ইসলামের অনেকগুলো ফাউন্ডেশন আপনি জোরোস্ট্রিয়ানিজমে গিয়ে রুট পাবেন। এখন এটাকে কোইন্সিডেন্স বলবেন, আমি আমি ভাই খুব অবজেক্টিভলি বলতেছি, এখন এটাকে কোইন্সিডেন্স বলবেন নাকি এটাকে প্লেগারিজম বলবেন, কপি পেস্ট বলবেন, দিট ইজ আপ টু ইউ, বাট সিমিলারিটিজ আর দেয়ার। আপনি এই জিনিসটাকে পুরাপুরি আপনি মোল্লাতন্ত্র দিয়ে এটাকে রিপ্লেস করা শুরু করলেন। এবং প্রবলেম হলো মোল্লাতন্ত্রে একটা সময় পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে, এই যে আজকের দিনে ইসলামিক বিজ্ঞানীদের কন্ট্রিবিউশন নিয়ে অনেক, মানে দেখবেন যখন মুসলমানরা কি করছে বলে একটা চলবে ইসলামিক এই বিজ্ঞানীরা, মনে রাখবেন মুসলমানদের স্কলাররা, ইসলামিক স্কলাররা শুধুমাত্র দুইটা টাইমেই খুব ম্যাসিভলি হিউম্যান সায়েন্সে কন্ট্রিবিউট করছে। একটা হলো আব্বাসিদদের সময়, আব্বাসি খলিফা বা আব্বাসিদ, তখন একটা হিউজ ইনভেস্টমেন্ট ছিল এক্সপ্লোরেশন এবং সাইন্টিফিক রিসার্চে। আর একটা হলো পার্সিয়ানরা, এরা সাইন্টিফিক রিসার্চ এবং এই জিনিসগুলোতে করছে। কিন্তু মোল্লাতন্ত্রে এই ধরনের এক্সপ্লোরেশন গুলাকে খুব বেশি এনকারেজ করা হয় না, পলিটিক্যাল রেটরিক দেয় কিন্তু করে না। কারণ মানুষ যখনই এই ধরনের এক্সপ্লোরেশন এবং ব্রেন চালানো মানে বুদ্ধিবৃত্তিক চর্চায় চলে গেছে, তখনই সেই ব্যক্তি এমন কিছু বলে বসে যেটা মোল্লাতন্ত্রের স্বার্থকে আঘাত হানে। এবং সেই কিন্তু তখন ইবনে সিনার মতো কাফিরও হয়েছে ওই সময়। ইবনে সিনা কিন্তু তার সময়ের কাফির ছিল, এখন সে মুসলমানদের অনেক সিগনেচার পোস্টার বয় বানানো হয় পলিটিক্যাল কারণে, বাট হি ওয়াজ কাফির আসল। তো ইরানেও তারা এই জিনিসটা করলো। তো এতে কি হয়েছে, আপনি কিন্তু রাষ্ট্র চালানোর, কারণ বর্তমান পৃথিবী অনেক জটিল হয়ে গেছে, অর্থনৈতিক ব্যবস্থা, চ্যালেঞ্জ বদলে গেছে, গ্লোবাল ওয়ার্মিং, কমিউনিজম, তার মধ্যে রাশিয়া ড্রেস করার মতো সেই একাডেমিয়া মুসলমানরা ডিল করতে মানে গ্রো করতে পারে নাই, মোল্লারা সেই জিনিস তৈরি করতে পারে নাই। এইটার ইফেক্ট হিসাবে সোসাইটিতে অ্যানার্কি ক্রিয়েট হয়েছে। এবং তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য এখনো কিন্তু তারা ইলেকশন করে, এখনো কিন্তু ইরানে প্রেসিডেন্ট আছে, এটা মনে রাখবেন। সেই প্রেসিডেন্ট সুপ্রিম লিডার কিভাবে করে এটা দেখলে মানে আপনার হাসি পাবে নাকি আপনার মায়া লাগবে আপনিও বুঝবেন না। they do it such in a very মানে it's not even funny, it's very ridiculous to people. তো এতে কি হয়েছে, ইরানের যে বেসিক রাষ্ট্র সিস্টেম, এই সিস্টেমটা মানে ডিসফাংশনাল হওয়া শুরু করছে। মানুষের রেজিলিয়েন্সে মানুষ অ্যাডজাস্ট করছে, কিছু কিছু মানুষ অ্যাডজাস্ট করে এটা করছে, করতে করতে ইরানে মনে রাখতে হবে এই আন্দোলন স্পার্ক হয়েছে অনেকদিন ধরে। এই প্রবলেম, ইরান থেকে প্রচুর মানুষ কিন্তু বের হয়ে যায়, বিভিন্ন দেশে চলে যায়। আপনি আপনার আশেপাশে দেখবেন, আমি আমার আশেপাশে পেয়েছি, এরা কিন্তু ভিকটিম সবসময়ই হয়েছে। এখন যেরকম বাংলাদেশে দেখবেন একটা বিগার স্কেলে মানুষ আবার দেশের বাইরে যাওয়া শুরু করছে একটা সার্টেন গ্রুপের মাধ্যমে। এইতে যেটা হয়েছে, আস্তে আস্তে এফেক্টেড হইতে হইতে রাস্তার মানুষটা এফেক্টেড হওয়া শুরু হয়েছে। রাস্তার মানুষ কি, ইরানে তেহরান বাজার বলে একটা জায়গা আছে। তেহরান বাজারের ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট হলো ওদের ব্যবসায়ীরা, রাস্তার ব্যবসায়ী আছে, তেহরান বাজারের ব্যবসায়ী। একদিন এই বাজারের ব্যবসায়ীগুলো রাস্তায় নেমে গেছে যে এই সরকার তো আমাদেরকে খাওয়াইতে পারতেছে না, কিছু হলেই আপনি আল্লাহ বিরোধী, কিছু হলে আপনি শরিয়া বিরোধী, কিছু হলেই আপনার উপর ধর্মীয় পুলিশিং। আপনার পেটে যখন, এটা খুব পুরান কথা কিন্তু এটা একটা বাস্তবতা, আপনার পেটে যখন খাবার পাবে মানে পড়ে না, তখন বাইবেল আপনার কাছে ম্যাটার করে না, এটা আপনাকে বুঝতে হবে। এবং তখন এসে যদি আপনাকে কেউ আল্লাহর জন্য, ডাজন্ট ম্যাটার। আমি আপনাকে ইসলামিক হিস্ট্রি থেকে বলি, ওমরের খলিফা ওমরেরই তো গল্প আছে, মহিলার বাসায় খাবার নাই, ওমর গিয়ে বারবার চিল্লাইতেছিল, কি রে করতেছো, বাচ্চা কাঁদে কেন? ও ওমরের সাথে চিল্লাই উঠছে, ভাই আমার বাচ্চা, আমার বাসায় খাবার নাই, পাথর সিদ্ধ করে খাওয়াচ্ছি, আপনি কে? ডাজন্ট ম্যাটার ভাই, পেটের খাবার ইজ ইম্পর্টেন্ট, দেন রিলিজিয়ন ম্যাটার্স। তো ইরানে হয়ে গেছে এই ধরনের প্রবলেম এবং মানুষজনের ভিতরে সাফোকেশন। বাংলাদেশের দর্শকদের বোঝার জন্য বুঝি যে আমাদের বাংলাদেশের 1 টাকা সমান ইরানের 100, এখন 343 সম্ভবত, হ্যাঁ 343, এবং $1 সমান কত লক্ষ বা কত মিলিয়ন এটা বলা যায় না, কারণ এটা প্রতিদিন বাড়ছে কমছে ইয়ে হচ্ছে। তো টাকার তো আসলে কোনো দামই নাই, আমি 1 কেজি চাল কিনতে গেলে কয়েক হাজার টাকা লাগবে এখানে। এবং আপনাকে ইরানের বর্তমান এই অবস্থাটার পেছনে ইরানের এই ধর্মীয় নীতিটাই যে দায়ী, এটা আমি আপনাকে বলি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ইরানের আশেপাশে অনেক মুসলিম দেশ আছে,
আছে না? যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের 7 অক্টোবরের হামাসের টেরোরিস্ট অ্যাটাকটা হওয়ার পরে, এর আগেও যদিও সিস্টেমেটিক ভায়োলেন্স হয়েছে, কিন্তু ডিরেক্ট ভায়োলেন্স কিন্তু 7 অক্টোবরেই তারা তো হামাসের অ্যাটাকটার পরেই তারা করছে। এখন এটা নিয়ে বোথ সাইডে কথা আছে, ডিসপ্রপোর্শনেট ফোর্স। অবশ্যই ইসরায়েলি আইডিএফ এর মধ্যেও মানুষজন আছে যারা গ্লোবাল, আমি একজন এক্স মিলিটারি হিসেবে বলতে পারি, মিলিটারি যে মানে রুল আছে, ল অফ দ্য ওয়ার, সেগুলো অনেকেই ভায়োলেট করছে। বাট টেররিস্ট অ্যাটাক মানে ঝামেলাটা ওখান থেকে শুরু হয়েছে। তখন ইরান কিন্তু তার রিলিজিয়াস, যেহেতু হামাস হলো ইরান ফান্ডেড, এটা আপনাকে বুঝতে হবে, হিজবুল্লাহ, হুতি, হামাস এগুলো সব ইরান ফান্ডেড। বাট মিডল ইস্টে নট অ্যাকচুয়ালি। এখানে লেট মি কারেক্ট ইউ। এই বিষয়টাকে আমরা যেরকম সাদা কালোতে সুন্নিতে দেখতেছি, জিনিসটাকে আপনাকে মিডল ইস্টার্ন সৌদি ভার্সেস ইরান ডমিনেন্স ওভার দ্য আরব ওয়ার্ল্ড ডাইনামিক্সে বুঝতে হবে। এটাকে আপনি বাংলাদেশের ওই শিয়া মসজিদের শিয়া আর সুন্নি মসজিদের সুন্নি হিসাব দিলে আপনি ইট উইল গেট কনফিউজড। এটা হলো ওদের আইডেন্টিটির বুনিয়াদ, যে আমরা শিয়াপন্থী। সবচেয়ে বেশি রেফিউজি আশ্রয় ওয়েস্টার্ন কোনো দেশে না, ইরানে। এটা আপনাকে জানতে, মানে এই জিনিসটা কিন্তু আপনাকে, মানে ইটস এন ইন্টারেস্টিং ফ্যাক্ট। দ্য লার্জেস্ট রেফিউজি এনি কান্ট্রি এক্সেপ্টেড, দ্যাট ইজ ইরান, এন্ড দিজ আর শিয়া মুসলিমস ফ্রম এভরিওয়্যার, ইনক্লুডিং পাকিস্তান এন্ড ইন্ডিয়া। ব্যাপারটা একটু আমাদের বাইনারিতে চিন্তা করি। এই যে বাংলাদেশের জামাতের চিরশত্রু চরমোনাই, এরা কিন্তু আবার একসাথে হয়, মানে নির্বাচন। এক্স্যাক্টলি, আপনাকে এই জন্যই আমি বলতেছি, আপনাকে ডাইনামিকটা এখানে এটা তো বুঝতে হবে। যখন গ্লোবাল অ্যালায়েন্স, এই জন্যই দেখবেন যে ইসরায়েলের ফিলিস্তিনের ঝামেলায়, গাজার ঝামেলার ক্ষেত্রে পুরা মিডল ইস্ট কিন্তু চুপ ছিল। কেউ ইসরায়েলের সাথে কোনো ঝামেলা করে নাই। যেখানে সুন্নি শিয়া ডাইনামিক্সে যদি দেখেন, গাজায় কিন্তু ম্যাক্সিমাম সুন্নি টেকনিক্যালি, কিন্তু কেউ কিন্তু এই ঝামেলাতে নাই। কিন্তু এইখানে তার রিলিজিয়াস পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ইরান যেটা করলো, সে তার মাসেল পাওয়ার শো করলো। সে কন্টিনিউয়াস সম্ভবত কাতারে অথবা দুবাইয়ে আমেরিকান ঘাঁটিতে অ্যাটাক করে বসলো। আমেরিকা আবার স্যাংশন দিল। আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ল্ড ফ্রি ইকোনমি বলেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যাই বলেন, গ্লোবাল নর্মস ওই হেজিমনিতে চলে। এখন মানে আমি আমেরিকান সাম্রাজ্যবাদকে আপনি অস্বীকার করেন, আপনার পছন্দ না, কিন্তু এটা বাস্তবে এক্সিস্ট করে। আপনি এটাকে অস্বীকার করে ফেলতে পারেন না, অপছন্দ করতে পারেন। তো আপনি যে এখানে আপনার নিজের, মানে আপনি কি চায়নার মতো খুব ম্যান পাওয়ার সায়েন্স করছেন? করেন নাই। আপনি কি রাশিয়ার মতো অনেক বড় স্টেট সায়েন্স লেগে গেলেন কেন? আপনার ধর্মীয় জাজবা দিয়ে আপনি এটা ধরা খাইলেন। করে গেল, কিন্তু ইরান হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আশফাকুর রহমান। আমরা যদি একটু এই প্রসঙ্গে একটু দাগ টানি, যে আমরা তাহলে কি বুঝলাম, যে আপনার বিশ্লেষণে এটা কি শুধু পেটের লড়াই, নাকি এটি রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ? জনগণ এটা দুইটা জিনিস। এটা হলো পেটের লড়াই এবং সাংস্কৃতিক লড়াই। আপনার নিজের পরিচয় আপনার কাছ থেকে যদি ছিনিয়ে নেয়, তার উপর আপনাকে যদি খাবারও খাইতে না দেওয়া হয়, আপনি এভাবেই রাস্তায় নেমে আসবেন, আপনি এভাবেই জীবনের পরোয়া ত্যাগ করবেন। ৭১ বাঙালি এইভাবেই রাস্তায় নেমে আসছিল। সত্যি কথা যেটা, আপনি আমার সংস্কৃতি, মুখের ভাষা কেড়ে নেবেন। ৭১ কি শুধু ভাষার জন্য লড়াই হয়েছে? কেন পশ্চিম পাকিস্তান আমাদের সাথে বৈষম্য, আমাদের রং, আমাদের ভাষা, হ্যাঁ আমাদের এখান থেকে এগুলা 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 বাস্তা, এগুলাকে রাজনৈতিক ভাবে বৈষম্য বিরোধী আন্দোলন টাইপের, মানে এগুলো তো বাস্তার্থে এই জিনিসগুলো হচ্ছে ইরানের লোকজনের সাথে, এবং এই কারণেই ইরানের মানুষ রাস্তায় নেমে আসছে। এবং এই আন্দোলন এক্সিস্ট করে ধর্মের উপরে, প্রকাশ আপনি দেখতে পাচ্ছেন, কারণ ওদেরকে যখন দাবানো হচ্ছে, এই কারণেই মানুষের ক্ষেত ধর্মের উপরে।
কারণ ওরা তো একসাথে নিজস্ব কালচার হেরিটেজ আছে, ইটস এন Right. ইম্পোজড রিলিজিয়ন অন দেম, ইম্পোজ অন দেম। তো হ্যাঁ, আমরা সবকিছু একটা মিলে বড় ইটস ব্রড আকারে দেখেছি যে আমরা পার্সিয়ান, আমরা এবং এবং তারা তাদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়ার কারণে তারা কোরআন পুড়িয়েছে, মসজিদ পুড়িয়েছে, অনেক কিছুই, মানে এগুলো স্পষ্ট। অনেক ধন্যবাদ। আশফাকুর রহমান, আপনার কাছে আবার ফিরছি, আরও বেশ কয়েকটি প্রশ্ন আছে, ইন্টারেস্টিং প্রশ্ন। মুফতি ইমরান বিন বশির, আপনার কাছে একটু আপনার স্মৃতিচারণ শুনবো। আপনি যখন মাদ্রাসায় পড়ছিলেন তখন ইরান সম্পর্কে আপনার শিক্ষকরা, মানে আপনি বেশ স্বনামধন্য মাদ্রাসা পড়েছেন, তো ফকিরাবাদ মাদ্রাসা আমি যদি ভুল না করি, ফরিদাবাদ। ফরিদাবাদ মাদ্রাসা, আমি ফরিদাবাদ মাদ্রাসা, তো এটা বাংলাদেশের মধ্যে অন্যতম মানে জি। শীর্ষস্থানীয় মাদ্রাসার মধ্যে একটি। তো আপনার হুজুররা বা শিক্ষকরা ইরান সম্পর্কে, ইরানি মুসলিম সম্পর্কে, শিয়া মুসলিম সম্পর্কে কি বলতেন? সোজা কথায় মানে শিয়া যারা, এরা তো আমরা তো সুন্নি, মনে করুন শিয়া সুন্নি ভাগে আমরা সুন্নি। সুন্নিরা শিয়াদেরকে কাফের মনে করে, আর শিয়ারা আমাদেরকে কাফের মনে করে। তার মানে আমাদের কাছে ওই ডোনাল্ড ট্রাম্প যেমন, আর শিয়া সুন্নি যে খমেনি ঠিক তেমনই। এবং শিয়ারা তো মনে করুন আমাদের এই যে কত সুন্নিদের রক্ত যে ঝরিয়েছে ওরা, এগুলো তো নিশ্চয়ই আপনারা জানেন। মানে ওরা একদম আমাদেরকে বরং এটা শুনেছি যে মানে কাফের, মূল কাফের যারা নন মুসলিমদের চাইতে বেশি জঘন্য মনে করে আমাদেরকে। এবং একইভাবে আমাদের হুজুররাও বুঝিয়েছে যে শিয়ারা হচ্ছে এমন কাফের যারা মনে করুন নন মুসলিম যারা আছেন, আহলে কিতাবে যারা আছেন, এদের চাইতে জঘন্য কাফের এরা। আচ্ছা, তাহলে ইরানকে সমর্থন করা বা তাদেরকে ওন করা, তাদের কোনো কার্যক্রম, এটা যদি ইসলামের পক্ষেও যায়, সেটা কি মানে অ্যাকসেপ্ট করার কোনো প্রবণতা আছে? দেখুন মানে আসিফ ভাই, কোনো ইরানকে মানে শিয়াদেরকে কোনোভাবেই সাপোর্ট করছে না, কোনোভাবেই আমরা সাপোর্ট করি না। মানে আমাদের এই অঞ্চলের বাংলাদেশে যত মুসলিম আছে সবাই কিন্তু শিয়ার বিপরীতে যে সুন্নি, সবাই কিন্তু ওই সুন্নি, কেউ শিয়া না। তো সেই হিসেবে আমরা বাংলাদেশের সকল মুসলিমদের জন্যই কিন্তু শিয়ারা হচ্ছে একদম পুরোপুরি কাফের, এবং শিয়াদের নিকটও আমরা একইভাবে কাফের। এক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো মানে ছাড় নাই। কিন্তু এখন যেটা বাংলাদেশের আলেমরা কিংবা সাধারণ মুসলিমরা ইরানের পক্ষ নিচ্ছে, সেটা হচ্ছে ওই যে ওরা ভাবছে ওই ভূ রাজনৈতিক যে ব্যাপারটা, সেটা ওরা ভাবছে যে নেকড়েকে তাড়িয়ে ভাল্লুকের উপস্থিতিটা মানা যায় না। ইরানের শাসক শিয়া, ইরানের যে মুসলিম, এদেরকে কখনোই আমরা মুসলিম মনে করি না, কিংবা আমাদের বাংলাদেশের যে মুসলিমরা কখনোই তাদেরকে মুসলিম মনে করে না, কাফেরই মনে করে। কিন্তু ওরা ভাবছে যে এদেরকে সরিয়ে, যেহেতু নামটা তো একই ইসলাম, তো এদেরকে সরালে এদের যদি পতন হয়, তাহলে আমেরিকা ইসরায়েল সেখানে প্রভাব খাটাবে এবং সেখানে অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যেটা আরো বড় ক্ষতি বয়ে আনবে। এই কারণে তারা অন্তত এই প্রেক্ষাপটে মানে শিয়াকে সাপোর্ট করছে। ওই যেমন ধরুন আপনি এই যে কিন্তু বাংলাদেশের ক্ষমতায় যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকে ইউনুস নবী বলছে তারা, এবং ইসলামপন্থীদের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো আপত্তি নেই। তিনি কিন্তু আমেরিকার যে প্রোডাক্ট, এটা তো বন্দর দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বোঝা যাচ্ছে। তো তার সুদের ব্যবসা, তিনি নিজে মদ পান করেন, মানে যা কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক তাই তিনি করেন, কিন্তু তার ব্যাপারে কোনো আপত্তি নেই। মানে আমি আর একটু তাহলে আমাকে একটু সংক্ষেপে, যদি ইতিহাসটা বড় তাও যদি বলা যায়, আমাদের দর্শকদের স্বার্থে একটু বোঝান তো, শিয়া সুন্নির দ্বন্দ্বটা নবী মোহাম্মদ মারা যাওয়ার পরে উৎপত্তি, এবং সেই উৎপত্তির ইতিহাসটা যদি একটু সংক্ষেপে যদি বলা যায়, আমাদেরকে একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এই জিনিসটা অনেকেই বোঝেন না, শিয়া সুন্নি এই কিভাবে জিনিসটা তৈরি হলো। আসলে ভাইয়া মানে সংক্ষেপে বললে আসলে এটা হয় না, একদমই সংক্ষেপে মানে না, একদম সংক্ষেপে না, আপনি সময় নেন, মানে যদি অনেকগুলো বলা যায়। ব্যাপারই আছে এখানে, মানে সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হতে পারে, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসতে পারে। এটা আসলে ঐতিহাসিক ব্যাপার। তো শিয়া সুন্নির যে ব্যাপারটা মানে পুরোপুরি একদম গোড়া থেকে এসেছে নবীর মৃত্যুর পর থেকে। নবীর মৃত্যুর সময় আপনারা কি আছেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো নবীর মৃত্যুর সময় থেকেই আপনারা নিশ্চয়ই জানেন নবীর মৃত্যুর সময় কি হয়েছিল, কিভাবে মারা গেছে, এবং কয়েকদিন নবীর লাশ পড়েছিল। তো ঘটনাটা ঘটেছে আসলে একদম সূচনা যেটা, সেটা হচ্ছে নবীর মৃত্যুর আগে নবী যখন মারা যাচ্ছেন, অন্তিম মুহূর্তে নবী কিছু লিখিয়ে দিতে চেয়েছিলেন। এখানে তিনি অসুস্থ ছিলেন, তো তিনি বলছিলেন যে আমার কাছে আসো কিছু, আমি কিছু লিখিয়ে দিব।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করতে দেননি। তিনি বলছিলেন নবী প্রলাপ বকছে, পাগল যেমন পাগলের প্রলাপ বকে। তো তো নবীর ক্ষেত্রে এটা নিয়েই কিন্তু সমস্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিন্তু শিয়ারা খুব ক্ষেপা। তো মানে শিয়ারা ভাবেন যে শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করেন, ভালোবাসেন। তো ওনারা ভাবছেন যে আহলে বাইত, যারা আহলে বাইত বলতে নবীর পরিবার, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীর পরিবারের জামাতা। সেই হিসেবে নবী হয়তো মৃত্যুর আগে অন্তিম মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাতে চেয়েছেন। এখন ব্যাপারটা প্রথম যে ঝামেলাটা ঘটে সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন নবীর অন্তিম মুহূর্তে তাকে কিছু লিখতে দেন নাই। তো এখান থেকেই দ্বন্দ্বের সূচনা, এবং এর আগেও তো তারপরে তো অনেক অনেক হয়েছে। সূচনাটা এখান থেকেই। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন এবং অনেক হাদিস দিয়ে তারা প্রমাণ করতে চান যে নবীর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খেলাফতের উপযুক্ত ছিলেন, কারণ আহলে বাইত ছিলেন। কিন্তু এখানে নবী অন্তিম মুহূর্তে কিছু একটা লিখিয়ে দিতে চেয়েছিলেন, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাধা দিয়েছিলেন, এই বাধা দেওয়ার কারণ হচ্ছে ওমর বুঝতে পেরেছিলেন যে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাতে পারেন। তো যেহেতু তিনি লিখে দেননি, নবীর অন্তিম মুহূর্তে নবীর কথাটা মানুষকে শোনাননি, লিখিয়ে দেননি। তো নবী এই শেষ মুহূর্তে যে কথাটা, ওসিয়তটা হয়তো নবী কাউকে নির্দিষ্ট করে যেতেন যে আমার পরে কে খলিফা হবে, এটা তো, কিংবা এটা না হোক যে কোনো গুরুত্বপূর্ণ কথাই বলতেন, সেটা কেন বলতে দেননি। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ষড়যন্ত্র ছিল কিংবা লোভ ছিল, হয়তো নবীর মৃত্যুর পরে আবু বকরের পর তিনি হবেন। আবু বকরের সঙ্গে ওমরের খুব খাতির ছিল, ভালো সম্পর্ক ছিল। তো এই যে এখান থেকে সূচনা, এরপরে মানে মানসিক ভাবে কিংবা আকীদাগত ভাবে তাদের অনেক অনেক সমস্যা আছে। এক কথায় পুরো আমরা যারা আবু বকরকে খলিফা মানি, আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, এই যে ধারাবাহিকতাটা খলিফা হবার, এই ব্যাপারটা আমরা মনে করি আহলে সুন্নাহ ওয়াল জামাহ যারা একদম সৎ পথে আছে বলে মনে করি, তারা মনে করে যে এটা হচ্ছে একদম আল্লাহ প্রদত্ত ভাবেই হয়েছে, নবীর আদেশই হয়েছে, কিংবা নবীর অনেক কার্যকলাপের মাধ্যমে, নবীর কথাবার্তার মাধ্যমে এটা তারা মনে করেন যে এটাই চূড়ান্ত, এর ব্যতিক্রম না। কিন্তু শিয়ারা আবু বকর, ওমর, ওসমান কাউকে খলিফা মানেন না। তারা মনে করেন যে নবীর পরে কেউ যদি খলিফা হবার উপযুক্ত ছিলেন, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূচনাটা এভাবে হয়েছে, পরবর্তীতে আরো অনেক ঝামেলা যুগে যুগে হয়েছে। তো আকীদাগত ভাবে পুরোপুরি আসলে একদমই যায় না। যেগুলো একদম কোরআনের মৌলিক যে বিধান, মৌলিক যে হুকুম, সেগুলোর পরিপন্থী ওরা এরকম বিশ্বাস স্থাপন করে, পুরোপুরি আলাদা। মানে ধর্ম একটা হলেও মানে শিয়াদের কাছে আমরা পুরোপুরি কাফের, আমাদের কাছে শিয়ারা পুরোপুরি কাফের, এই আর কি। জি, অনেক ধন্যবাদ ইমরান বিন বশির। আমি আসলে মনস্তত্ত্বটা, মানে আমি বাংলাদেশের যারা মুসলমান বন্ধুরা আছেন তাদেরকে হেল্প করতে চাই, আসলে হেল্প করতে চাই, মানে তারা যেন মানে লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট থাকে। প্রিয় ইমরান বিন বশির, আমরা যদি বৈশ্বিক অবস্থান দেখি মুসলমানদের, তাহলে তাদের মধ্যে কয়েকটা প্রবণতা দেখা যায়। একটা হচ্ছে যে কিভাবে একের পর এক জিহাদ করা যায়, কিভাবে বিয়ে করা যায়, কিভাবে বাচ্চা পয়দা করা যায়, এই ধান্দায় কিন্তু তারা নিমত্ত থাকে। বাংলাদেশে কয়েকদিন আগে হাইকোর্ট বলল একাধিক বিয়ে, মানে দ্বিতীয় তৃতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর মানে যাহা খুশি করো, মানে শুধু সন্তান জন্ম দাও। এবং এটার আউটকাম কি আমরা দেখি, যখন মুসলমানরা, মানে কোট আনকোট মুসলমান, যারা তৌহিদি জনতাদের যে জজবা বলা হয়, যে গোষ্ঠী, তারা যখন বিপদে পড়ে তখন হয় এরদোয়ানকে ধরতে হয়, না হলে এই ইরানি খামিনি মোল্লাকে ধরতে হয়, অথবা আমেরিকার আশ্রয় নিতে হয়, অথবা এরকম তাদের নিজস্ব কোনো শক্তিমত্তা নাই, কারণ তারা জ্ঞানের সব কিছুতে পিছিয়ে। যখন কবিতার ব্যাপার হয়, যখন গানের ব্যাপার হয়, তারা বলে হারাম, এদের মারো, এরা মুশরিক। আবার যখন গৌরব করতে হয় তখন কাজী নজরুল ইসলাম, তারপরে এরকম বিভিন্ন ব্যক্তিকে টেনে আনতে হয় যারা কিন্তু আসলে মুসলমান না। মির্জা গালিবকে বলা হয় যে ইসলামিক মনীষী। আসলে এই যে অসুবিধা হয়ে যাচ্ছে তাদের। আবার যখন পারমাণবিক এইসব বিষয়, ইরান দেখেন এখন পর্যন্ত পারমাণবিক বোমা বানাইতে পারে নাই, তো আমেরিকার কাছে তারা নতজানু যখন হয় তখন এদিকে ওদিকে ছোটাছুটি করে। এটাগুলো ছোটাছুটি না করে যদি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেত, তাহলে কি মানে স্বয়ংসম্পূর্ণ হতে পারতো না? মাদ্রাসায় বিজ্ঞানের চর্চা বা এই পৃথিবীকে সার্ভাইভ করার জন্য, ইমরান বিন বশির আপনি এখন অনেক স্মার্ট, আমরা জানি আপনি প্রযুক্তিগতভাবে অনেক সাবলীলভাবে কথা বলেন, আপনার প্রেজেন্টেশন অসাধারণ। মাদ্রাসায় কি এই জ্ঞান বিজ্ঞান চর্চার ছিটে ফোটা কিছু আপনি কি পেয়েছিলেন, বা আপনাকে অনুপ্রাণিত করা হয়েছে, নাকি আপনাকে বরং আরও এটা থেকে নিরুৎসাহিত করা হয়েছে? আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন।
কোনোভাবেই না ভাইয়া, মানে আমি মাদ্রাসা থাকা অবস্থায় আমার সহপাঠীরা দেখবেন আমার সমালোচনা যারা করছেন, ওরা এটাও করেছে যে আমি নাকি ছাত্র জীবনে আরবি টারবি না পড়ে বাংলা পড়তাম। ব্যাপারটা হয়েছে, ধরুন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমাদের ব্রেক, আমাদের কোনো ক্লাস থাকে না। সেই সময়টাতে অনেকে খেলাধুলা করতো, অনেকে মুভি টুভি দেখতো। আমার তখন ছাত্র জীবনে আমার মোবাইলই ছিল না, মানে স্মার্টফোন ছিল না, একটা বাটন সেট চালাতাম। তো আমার পড়তে ভালো লাগতো। তো আমি ভাবলাম যে সবসময় তো আরবি, ফার্সি, উর্দু পড়ি, আমাদের বাংলা ভাষার চর্চাটা আসলেই হয় না। তো আমার বাংলা ভাষার প্রতি একটা মমত্ব বোধ ছিল, ভালোবাসা ছিল এবং লিখতে পছন্দ করতাম। তো সেই সময়টাতে বাংলা বইটই পড়তাম আমি। সেই বইয়ে চলে আসতো তসলিমা নাসরিন না একটা পড়েছিলাম, হুমায়ুন আজাদের বই পড়েছিলাম, অনেক লেখকের বই পড়তাম। তখন আমার পাক্কা ধার্মিক ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে সাহিত্য শেখা দরকার। তো সাহিত্যের ক্ষেত্রে আমরা কওমি অঙ্গনে যে সমস্ত আলেম ওলামারা আছেন যারা বাংলা লিখেছেন, বিশ্বাস করুন কোনো আলেমের লেখা আমার ভালো লাগতো না, মানে একদম বিরক্ত লাগতো। মানে তাদের ক্ষেত্রে আমাদের সম্মান ছিল আরবি লাইনে কিংবা অন্য অন্য ক্ষেত্রে, কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে আলেমদের হাত একদমই কাঁচা মনে হয়েছিল আমার। তো এই কারণে আলেমদের বই টাকা দিয়ে কিনে পড়বো এমন মানসিকতা আমার ছিল না। টাকা দিয়ে কিনবো যখন, তো সাহিত্য শিখতে হবে আমাকে। তো হুমায়ুন আজাদের লেখা পড়তাম। আমার বর্তমান সময়ের তরুণ জনপ্রিয় একজন লেখক আছেন সাদাত হোসাইন, তার লেখাগুলো খুব ভালো লাগে, এখনো তিনি খুব ভালো লেখেন। তো সাদাত হোসেনের লেখা খুব পছন্দ করতাম, আমি পড়তাম। তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদেরও পড়তাম। এটা নিয়ে সমালোচনা করতো যে বাংলা সাহিত্য কেন পড়ি। তাদের বিশ্বাস যে বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ে, কবিতা চর্চা যারা করে, তারা আসলে ইসলাম থেকে সরে যায়। কিন্তু এই কথাটা ওরা যদিও বলে, একটা সময় আমি খুব ভাবিনি এটা নিয়ে, আসলে ব্যাপারটা তাই। এর কারণ আমি একটু বলি আপনাকে। কবিরা দেখুন, কবিতার সঙ্গে কিংবা কাব্যের সঙ্গে নবীর কিন্তু ঘোর একটা শত্রুতা ছিল। কাব্বিন আশরাফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধোঁকা প্রতারণার মাধ্যমে তাকে মারা হয়েছে। নবীকে কটূক্তি করা যেখানে মৃত্যুযোগ্য অপরাধ, হ্যাঁ, সেই নবীকে নিয়ে কটূক্তি করবার অধিকারও অনুমতি দিয়েছেন কাব্বিন আশরাফকে মারবার জন্য। প্রবলেম, এটা আল্লাহর গজব পড়ছে, বুঝছেন? আপনারা তো আল্লাহটা মানেন না, ভালো হয়ে যান সময় থাকতে থাকতে। আমরা আশফাকুর রহমান ভাই আপনার কাছে ছিলাম, আমরা যদি আর একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আধুনিকায়ন, তাদের মানে আধুনিক আমরা যে বিশ্বে বাস করছি, একটা উদাহরণ ইমরান বিন বশির, তার কাছে যদি ইন্টারনেট না থাকতো, ফেসবুক, ইউটিউব না থাকতো, তিনি মাদ্রাসায় বসে কখনোই এই সত্য কথাগুলো বলতে পারতেন না। এই কথাগুলো মুখ থেকে বের করার পরে পরে আল্লাহু আকবার হয়ে যেতেন। তো আজকে প্রযুক্তির কারণে আমরা এই অবিস্মরণীয় এই যে উদ্ভাবন ক্ষমতা মানুষ অর্জন করেছে, সেখান থেকে আমরা অনেক কিছু থেকে মুক্তি পেয়েছি। যেমন ধরেন ইরানের এই কনফ্লিক্টে এলন মাস্ক স্টারলিংক ফ্রি করে দিলেন, এবং সেই স্টারলিংকের কারণেই কিন্তু আমরা এই পুরো ব্ল্যাকআউট, পুরো ইরানের ইন্টারনেট সব কিছু বন্ধ করে দেওয়া, সংবাদ মাধ্যমগুলোকে সেন্সরশিপে রাখা, তারপরে কিন্তু আমরা সত্য জানতে পেরেছি যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, লাখ লাখ মানুষ আহত। এই দমন পীড়নের ব্যাপারগুলো কিন্তু সরকার লুকিয়ে রাখতে পারেনি। আপনি কি মনে করেন আধুনিক ইরানের জন্য অর্থাৎ এই মোল্লা রেজিমের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য এই তথ্য প্রযুক্তি কতটা ভূমিকা রাখতে পারে? এইটাকে ধন্যবাদ। আমি একটু আশফাকুর রহমানের কাছ থেকে জেনে আমি অবশ্যই। আচ্ছা, না, মূলত এই আন্দোলনটা তথ্য প্রযুক্তির কারণেই হয়েছে। কেন আমি বললাম, মানুষ কানেক্টেড এবং মানুষ, আমার কথা তো এখন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা ওখান থেকেই হয়েছে, এবং এটা শুধুমাত্র আপনি না, এটা স্বয়ং যে ইসলামিক গভর্নমেন্ট ইন ইরান, তারাও এটাকে অ্যাড্রেস করেছে। তারা তার বলেনি যে আন্দোলনের টেকনোলজির অবদান তারা কিভাবে করেছে। আপনি যদি এই আন্দোলনে কি কি করেছে ইরান গভর্নমেন্ট, এই জিনিসটা যদি একটু আমি সামারি করে বলি, প্রায় ২৫০০-এর উপর ডকুমেন্টেড ডেথ, এটা আপনাকে বুঝতে হবে। দেশের জনসংখ্যা বাংলাদেশের মতো কিন্তু ২০ কোটি না ইরানের, সেখানে ২৫০০-এর উপর ডেথ, অফিসিয়াল ডেথ টোল, আনঅফিসিয়াল বাদই দিলাম। ইভেন ইলন মাস্কের স্টারলিংকেও তারা মিলিটারি গ্রেড জ্যামার দিয়ে চায়নার হেল্প নিয়ে, ইরান তো চায়নার কাছে তেল বিক্রি করে স্যাংশনের পরে, তো চায়নার সাথে তাদের একটা ভালো মানে কানেকশন আছে, এবং চায়না তো প্রচুর আনঅফিসিয়াল আনস্যাংশনড হেল্প করে।
চায়না এবং রাশিয়া, যেটা গ্লোবাল জিওপলিটিক্স এর পার্ট। তো তারা সেটা দিয়ে ইরানে কিন্তু অলরেডি স্টারলিংকও হ্যাম্পার করেছে, আপনার পুরো নেটওয়ার্ক সিস্টেম ফ্রিজ করে দিয়েছে, কোনো ওয়্যারলেস নেটওয়ার্ক কমিউনিকেশন স্যাটেলাইট কিছুই কাজ করবে না, যেটা আসলে মিলিটারি টেকনোলজি, যেটা যুদ্ধক্ষেত্রে মানে শত্রুপক্ষের স্যাটেলাইট কমিউনিকেশনকে জ্যাম করার জন্য ইউজ করা হয়, সেই ধরনের জ্যামার ইউজ করা হয়। একটা সিভিল স্টেটে আপনি বুঝেন সে এটা করতেছে। এবং ইরান গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড যে ইরানকে তারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW থেকে উইথড্র করবে। এটা কিন্তু অলরেডি আয়াতুল্লাহ খামেনির ডিসকাশন। কেন উইথড্র করবে? কারণ আয়াতুল্লাহ খামেনি জানে যে 1400 বছর আগের যে আইডিওলজিকে পরবর্তীতে আরো ধরেন হাদিস কোরআনের কম্পাইলেশন সবকিছু মিলে যদি আমি আরো 500-600 বছর অ্যাড করে দিলাম, তো 1000 বছর আগের বা 800-900 বছর আগের একটা আইডিওলজিকে এই টেকনোলজির যুগে, যেখানে সবাই পৃথিবীর কোথায় কি ঘটতেছে সব জানে, সেখানে আপনি এগুলোতে এক্সপোজ রেখে আপনি একটা মানুষকে এইভাবে চালাইতে পারবেন না। কারণ তাকে কাউন্টার করার মতো ক্যাপাবিলিটিও আপনার নাই, আপনি সেই পরিমাণ সায়েন্টিফিক্যালি রিচ না, আপনি সেই পরিমাণ টেকনোলজিক্যালি অ্যাডভান্স না, আপনি মানুষের যে মডার্ন নিড সেটা ফুলফিল করার মতো ইনফ্রাস্ট্রাকচার দ্বারা করাইতেই পারবেন না, কারণ আপনার সেই ফাউন্ডেশন নাই। তো এই জন্য মানুষকে সারা ওয়ার্ল্ড থেকে আইসোলেট করে দেওয়ার একটা জিনিস তারা ভাবতেছে, যেটা আপনি কোরিয়াতে পাবেন। নর্থ কোরিয়াতে কিন্তু ইন্টারনাল কোনো WWW চলে না, ওরা নিজস্ব একটা ইন্টারনেট তৈরি করে নিছে। ইরান এখন সেই মডেলে যাবে। তো মানে ন্যায্যতার ভিত্তিতে মানবাধিকারের উপর দাঁড় করিয়ে একটি ইসলামিক রাষ্ট্রের যে স্বপ্ন, কয়েকদিন আগেও ইরানকে মানুষজন আইডিয়ালাইজ করতে যে প্রপার 100% ইসলামিক স্টেট হিসাবে। আপনি পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামিক স্টেট কোথাও সাকসেস স্টোরি না। আমাকে আপনি সৌদি আরব, দুবাই, এমিরাত, কাতার, এগুলো ইসলামিক স্টেট না প্লিজ, এগুলো রাজতন্ত্র যেখানে ধর্মের একটা বুনিয়াদ আছে, দ্যাটস ইট। দিস আর নট ইসলামিক শরিয়া, মানে শরিয়া না আপনি বলতে চাইছেন? না না, সৌদি আরব কোত্থেকে শরিয়া? আপনি মানে মানুষের সাথে প্রহসন করলে হবে না তো। আপনি শরিয়া ভিত্তিক মানে শরিয়ার উপর দাঁড় করানো রাষ্ট্র যদি বলেন, হ্যাঁ ইরানকে বলা যেতে পারে, তারা মেইন ফাউন্ডেশন হিসেবে শরিয়াকে ধরে। আপনি মুসলমান বেশি হলে কি এখন বাংলাদেশ কি কেউ শরিয়া রাষ্ট্র বললে কি? এটা আমাদের মুসলিম পরিবার আইন আছে, ঠিক আছে, আমাদের দেশে বলতেছে ইসলামের কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা করব না, কিন্তু বাংলাদেশ কি শরিয়া রাষ্ট্র নাকি ভাই? মানে এখনো তো হয়ে ওঠে নাই, বাট যে রাস্তায় হাঁটতেছে আই এম বিট স্কেয়ার্ড, বাট এখনো হয় নাই। তো সৌদি আরব এগুলো শরিয়া রাষ্ট্র না ভাই। ইরান তারা চেষ্টা করছে, দে হ্যাভ ড্রাস্টিক্যালি ফেইলড। আফগানিস্তান, there is no other word we need to discuss about that, they have drastically failed. ওয়ার্ল্ডের ফার্স্ট মানে প্রথম মানে 1947-এ প্রথম মুসলিম রাষ্ট্র হিসাবে জন্ম হওয়া যে রাষ্ট্রটি পাকিস্তান, ইসলামিক স্টেট অফ পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। এগুলো অস্বীকার করতেই পারেন গায়ের জোরে, আমি কালকে যদি নিজেকে পেঙ্গুইন দাবি করি করতেই পারি, বাট দ্যাট ডাজন্ট মেক সেন্স। তো আপনি মালয়েশিয়ার দিকে তাকান, মুসলিম প্রধান দেশ, ইন্দোনেশিয়ার দিকে তাকান, মুসলিম প্রধান দেশ, they have adopted a very modern way of using religion. আপনার ইসলামিক ভ্যালুস থাকতেই পারে, ইসলামের মধ্যে মনে করেন মানে আপনাকে এন্টি ইসলামিক হইলে আপনি ভালো মানুষ, এটাও তো একটা রং নোশন। ইসলামের ভিতরে মনে করেন কাউকে দেখলে বলা হইলো যে একটা মানে সব ভালো মন্দ মিলাই, মনে করেন বললো যে কারো টাকা তুমি চুরি করে খেও না, ব্যাস, দিস ইজ দ্য গুড পার্ট। ইসলামের একটা ভালো রিফরমেশন দরকার ভাই, তাহলে এই ইসলাম পৃথিবীর। আমি আপনাকে একটা কথা বলি, আপনার বাসার একটা ওয়াশিং মেশিন আপনি কিনছেন যেটা ময়লা পরিষ্কার করে আজ থেকে 20 বছর আগে, একটা সময় আসার পরে ওয়াশিং মেশিন পুরান হয়ে গেছে, আপনি যদি এটাকে এখন ঠিকঠাক করে মডার্নাইজ না করেন, এই ওয়াশিং মেশিন আপনার জন্য একটা লাইফ থ্রেট হবে, কারণ 2 দিন পরে শর্ট সার্কিট হবে, আগুন যদি এমন হয়। তো ইসলামের দরকার একটা রিফরমেশন। এইটা রিফরমেশন মানে আমার কোরআন নিখুঁত, আপনি কোরআনের কম্পাইলেশনে যান, এই কোরআন মিসিং ছিল, মেইন পাণ্ডুলিপি যখন তৈরি করা হয় তারপরে এই পাণ্ডুলিপি মিসিং ছিল, পরে এটাকে সেই ইরাকের মধ্যে গিয়ে মেইন পাণ্ডুলিপি, এই যে বলে আল্লাহ হ্যাজ প্রোটেক্টেড, এই লাইনটাও কি পরে ঢুকায় দেওয়া হয়েছে কিনা আব্বাসীদের সময়, ইউ নেভার নো। দেখেন ভাই, আমি ইসলামিক স্কলার না, বাট আমি হিস্ট্রি জানি, আমি অ্যানথ্রোপোলজিক্যালি জিনিসগুলোর ক্রোনোলজি জানি। সো মানে প্রথমে আপনাকে এটা থেকে বের হয়ে আসতে হবে যে এটা একটা একদম মানে এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এটাকে আপনি রিফর্ম করেন, এটা কোরআনকে রিফর্ম করেন,
কেন বাইবেল কি রিফর্ম হয়েছে না? ফার্স্ট টেস্টামেন্ট সেকেন্ড টেস্টামেন্ট আসছে না? আপনি এই জায়গাগুলোর দিকে মনোযোগ দিতে হবে, আদারওয়াইজ আপনি মানুষের উপর জুলুম করবেন। আপনি ইরানে মানুষের উপর জুলুম হচ্ছে, ইরানের নর্মাল 10টা মানুষের উপর জুলুম হচ্ছে ধর্মের দোহাই দিয়ে, আর কিছুই না। অনেক ধন্যবাদ আশফাকুর রহমান, আপনার কাছে আবার ফিরছি। ইমরান বিন বশির, আশফাকুর রহমান ভাই যে কথাগুলো বলছিলেন যে এই তথ্য প্রযুক্তির ব্যাপারগুলো বা এই যে খিলাফতি চিন্তাভাবনা, যে আমরা জামাত ইসলামকে বলতে শুনছি ইরানের সাথে এটা সম্পৃক্ত বাংলাদেশের পলিটিক্সটা, যে আমরা শরিয়া চালু করব মানুষের মতামত নিয়ে। খোমিনি যে স্টাইলে ফ্রান্স থেকে উড়ে এসে এই বাংলাদেশে যেমন দেখি জামাত ইসলাম অনেক ভালো ভালো কথা বলছে, নারীদের আনবো, তাদের নারী কোনো প্রতিনিধি নেই, আবার বলছে যে হিন্দুদের ভোট দেওয়া যাবে না, এক মোল্লারা বলছে, আবার তারা হিন্দু প্রতিনিধিকে এখানে ইয়ে করছে। এই 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 যে বাটপারির মাধ্যমে তারা আসতে চায়, সরাসরি কেন আসতে পারে না? মানে যে আচ্ছা আমার এটা সত্য, তুমি এটা গ্রহণ করো, এইভাবে না বলে। যেমন বাংলাদেশে যারা গণতন্ত্র বিরোধী ওয়াজ মাহফিল করতো তাদের মধ্যে একজনকে দেখায়, যেহেতু আপনি ইসলামিক স্কলার এবং যদি এই এমন ব্যক্তিকে হয়- আপনি অনেকবার ডিবেটের জন্য চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু তারা ওই সৎসাহস দেখাতে পারে না। তো তার একটা বক্তব্য, অতীতের বক্তব্য আর বর্তমান বক্তব্য একটু শোনেন। যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হয়। ফ্রিজ করতেছে যে ভিডিও করছেন। না, আমার কাছে ঠিক লাগছে, ঠিক আছে তো। ও আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে। হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারামই থাকবে। তা এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেমন বলেছিলেন, তোমরা যদি দেখতে পাও আমি কোরআন মাথার উপর নিয়ে মঙ্গোলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে গিয়েছি, আর ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি, তাহলে তোমরা আমার ইসলামের দুশমন মনে করবা, আমাকে তোমাদের তীরের লক্ষ্যবস্তু বানাবা। একই কথা আমিও বলে যাচ্ছি, সাক্ষী রেখে বলে যাচ্ছি। এই সাক্ষীর সবাই আপনারাও থাকবেন, মিডিয়াগুলোও থাকবে। কোনোদিন আল্লাহ না করুন যদি এমন হয় কুফরের পক্ষে, এই কুফরি ইজমগুলোর পক্ষে মুখ দিয়ে কথা বের হয়, আমাকে বয়কট করুন। মুফতি ইমরান বিন বশির এই কথাগুলো বলছিলেন মুফতি আলী হাসান ওসামা, তাকে অনেকে শায়েক ডাকেন। তো এখন তার কথা থেকে তো এটা স্পষ্ট সে কাফির, সে মানে এখানে তো বলার অপেক্ষা রাখে না। যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনোদিন গণতন্ত্রের কথা বলি, তাহলে ধরে নেবেন কি সে বলেছে, আপনারা শুনেছেন দর্শক। এবং যদি তার এমন হয়, সে এখন ইলেকশন করছে, ঘড়ি মার্কা সংসদ সদস্য হওয়ার চেষ্টা, মানে গণতন্ত্রে ফিরে এসেছে। এইভাবে কি আমরা দেখব? মানে আমি এই ভিডিওটা কেন দেখালাম, ইসলামের ভাষা হিসাবে ধরা হয় আরবি, যদি এটা ইসলামের ভাষা না, এবং আরবিকে সমৃদ্ধ না করে আমরা আজহারিকে দেখেছি ইংরেজি, বাংলা কথাও ইংরেজি অ্যাকসেন্টে বলে। মানে তারা এটা পক্ষান্তরে স্বীকার করে নেয় যে ওকে এগুলো আরবি ফারবি দিয়ে আর হবে না। আবার এই মোল্লা প্রচণ্ড গণতন্ত্র বিরোধী ছিল, এখন আবার ইলেকশন করছে। মানে এটা কি অধপতনের দিকে যাচ্ছে, ইসলামের সাথে কম্প্রোমাইজ করছে, নাকি এটা কোনো একটা ধান্দাটা কি? আপনি এই বিষয়ে যদি আমাদেরকে একটু সমৃদ্ধ করতেন। ধন্যবাদ আসেন ভাই। ব্যাপার হচ্ছে আসলে কি বলবো, এখানে মানুষ কতটা বোকা হলে আসলে তারপরও এদের কি বিশ্বাস করে। প্রথম কথা হচ্ছে ইসলামের যে গতি, ইসলামের যে আদর্শ, মূল ইসলাম, এই ইসলাম কখনোই এই পৃথিবী মেনে নিবে না, এই সভ্য পৃথিবী মেনে নিবে না। এটা আপনার পুরো পৃথিবীর দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, সেখানে ইসলামী শাসনতন্ত্র আছে কিংবা খেলাফত আছে বলে মনে করে অনেকে, একদমই নাই। যেটা আশফাক বললেন, এটা আমরা একটু ভালোভাবে চোখ মিলে ধরলে আমরা বুঝতে পারি। তো পৃথিবী এতটা সভ্য হয়েছে, বিজ্ঞান এতটা উন্নতির শিখরে পৌঁছেছে, এই যুগে কেউ মূল ইসলামকে কায়েম করে ফেলবে এটা পারবে না। কিংবা ইসলামী যে পথপন্থা, সেই পন্থায় যে ইসলামী বিপ্লব ঘটাবে এটাও পারবে না। ইসলাম এখানে বড্ড অসহায়। দেখুন, এই পারস্য যা একসময় আজকে যা ইরান, নবীর যুগে কিন্তু এটা পারস্য ছিল।
এবং তারা ছিল অগ্নিপূজক। তখন নবীর যুগে কিসরা ছিল পারস্যের সম্রাট। নবী 7ম হিজরিতে সুলহে হুদাইবিয়ার পর, হুদাইবিয়া সন্ধির পর নানান শাসকদের কাছে তিনি চিঠি পাঠাচ্ছিলেন ইসলাম কবুলের, ইসলাম ধর্ম গ্রহণের বার্তা দিয়ে। তো তখনকার যুগে 1450 বছর আগে নবীর আমলে দুইটাই শক্তি ছিল, রোম আর হচ্ছে পারস্য। সবচেয়ে এরা জ্ঞানে বিজ্ঞানে এরা হচ্ছে সব দিক থেকে অনেক সমৃদ্ধ ছিল, উন্নত ছিল। রোমকদের সঙ্গে নবী যুদ্ধ করতে পেরেছে, কিন্তু পারস্য সম্রাট কিসরাকে, খসরু পারভেজ যাকে বলে, তার কাছে যখন চিঠি পাঠালো, পারস্য সম্রাট সেই চিঠিকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে এবং চিঠি দুটুকরো করে কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে। নবীর তখন কষ্ট পাওয়া ছাড়া, অভিশাপ দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না। এরপর নবী অবশ্যই চেষ্টা করেছেন পারস্যকে জয় করবার জন্য, পারেননি। নবীর মৃত্যুর পর আবু বকর যুদ্ধ করেছে, তারপরে 636 খ্রিস্টাব্দে, তারপর 642 খ্রিস্টাব্দে গিয়ে যুদ্ধ হয়েছে, সাসানিয়ার সাম্রাজ্য পুরোপুরি পতন ঘটিয়েছে। যেটাই হোক, এই পারস্যে ইসলাম এসেছে আপনা আপনি আসে নাই, জোরপূর্বক ইসলাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এক কথায় তারপর থেকেই আবু বকরের খেলাফত আমলে যে যুদ্ধ হলো, তারপরে 642 খ্রিস্টাব্দে যে সাসানিয়া সাম্রাজ্যের পুরোপুরি পতন ঘটলো, এরপর থেকে পুরোপুরি ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় দীর্ঘকাল এই যে এখনো পর্যন্ত যে মুসলিম শাসকরা আছেন, ক্ষমতার পালাবদল কিন্তু হয়েছে, মুসলিমদের হাতেই ছিল। তো এই যে সবাই কিন্তু মুসলিম শাসক ছিল, এই ইসলাম পারস্যে আজকের ইরানে কিভাবে আসলো? জোরপূর্বক ইসলামকে আনা হয়েছে। অগ্নিপূজক একটা সম্প্রদায়ের কাছে ইসলামটাকে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার একটা কথা, সাফ ও এক কথা আমার, যে জোরপূর্বক যে ধর্ম এসেছে পারস্যে, ইরানে, এই জোর করে দেওয়া মতবাদ চাপিয়ে দিয়ে বেশি দিন টিকে থাকতে পারবে না। হয়তো কিছুকাল ছিল, এখনই আজকে আমাদের যুগে আমরা দেখতে পাচ্ছি ইরানের জনসাধারণ জীবনকে বাজি রেখে আজকে ইসলাম থেকে মুক্তি যাচ্ছে। আপনি এখানে যতই বলেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, আমেরিকা মার্কিন আগ্রাসন আছে, তারপর হচ্ছে ইসরায়েলের, আরে মসজিদ পুড়িয়ে দেওয়ার ব্যাপারগুলো আপনি যতই বলেন একজন মুমিনকে আপনি কোটি কোটি টাকা দিবেন, সে করবে না। তার মানে ইরানের জনগণ ইসলাম থেকে মুক্তি চাইছে। তো এটা হবেই। আজকে শুধু ইরান না, পুরো পৃথিবীতেই আমরা যারাই মুসলিম আছি, আমাদেরকে ইসলাম কিন্তু আমাদের পূর্বসূরীদের ইসলামে কিন্তু দীক্ষিত করা হয়েছে জোরপূর্বক। মানে যখন আপনি ইসলাম জানবেন বা ইসলামী শাসনে, পিওর ইসলামী শাসনে থাকবেন, তখন আপনি এটা থেকে মুক্তি চাইবেন। কারণ এখন আমরা যেগুলো দেখি আধা ইসলাম আধা আধুনিকতা, ভণ্ডামি দেখি, এই কারণে মনে হয় ইসলামটা বোধহয় ভালো। আপনি দেখুন, আপনি ইসলামের ইতিহাসে দেখুন না ভাই, 13 বছরে নবীজি এত চেষ্টা করলো, কই 50-60 জনের বেশি তো মুসলিম বানাতে পারে নাই। তাও মানে মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগের ঘটনা। হ্যাঁ, নবী কিন্তু ওই যে মারামারি কাটাকাটি করেই কিন্তু জোরপূর্বক ইসলামে দীক্ষিত করেছে। তারপরে বাচ্চা কাচ্চা বেশি নিয়েছে, 4 বিয়ে, অসংখ্য দাসী, সেখান থেকে বাচ্চা নেওয়া, এভাবে কিন্তু মদিনা পরবর্তীতে তাকে হেল্প করেছে এবং তাদেরকে যে এভাবে মানে পারসিকিউট করলো। মদিনায় কি ছিল? মদিনার ইহুদিদেরকে কে মেরেছে? আমি, আপনি, আমেরিকা। সেটাই। হ্যাঁ, জোর করে চাপিয়ে দেওয়া মতবাদ, ধর্ম ভাই টিকবে না, এটা আলেমরাও বুঝতে পারছে। এই কারণে দেখেন না, কথা বলাই যায় না। তো এটা আমাদের বাংলাদেশে আছে, বাংলাদেশেও থাকবে না ভাই, হয়তো আমরা দেখে যেতে পারবো না। হ্যাঁ, এই ভাইয়াটাকে ওই কারণে মানে খিলাফত থেকে গণতন্ত্রে এসছে, মানে গণতন্ত্রে। আমি আরেকটু শুনি, আপনি দেখুন কি কনফিডেন্টলি, মানে কত আত্মবিশ্বাসের সঙ্গে, ইমানের তেজ কতটা, কিভাবে বলেছে। আজকে সেই মানুষটা, তার এই তো কিছুকাল আগের কথা, হয়তো তার এখনই কিন্তু সে গণতন্ত্রে ঢুকে গেছে, স্বাভাবিক। এবং আরেকবার শুনি শরিয়া আইন থেকে কিভাবে পল্টি নেয় এবং নিতে হবে, এটা বাস্তব। যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারামই থাকবে।
তো এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো, যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আচ্ছা, এখন তার শাস্তি কি হওয়া উচিত? সে নিজেই বলে গেছে। বলবো ভাই, আপনি দেখুন এই মানুষগুলো ঠিক বলছে, যেমন বক্তা তেমনই শ্রোতা। এই লোকটাই যদি কিছুদিন পর জামাত যদি ক্ষমতায় আসে, গণতন্ত্রের পক্ষে কোনো একটা বস্তা পচা যুক্তি দিয়ে যদি বোঝায় গণতন্ত্রের পক্ষে কথা বলে, এই মানুষগুলোই যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবার কারণে ঠিক যদি বলেছে, এমন হয় এরাই কিন্তু আমাকে গণতন্ত্রের পক্ষে বিপক্ষে কথা বললে এরাও কিন্তু ঠিকই বলবে। তো এরা মানে এদের বক্তারা যা কিছু বলবে ইসলামের নাম করে ঠিক এই কথাটা বলবেই তারা, মানে বুদ্ধি কিচ্ছু নাই। আপনি দেখুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, জোর করে চাপিয়ে দেওয়া একটা মতবাদ ধর্ম, এটা থাকবে না। আজকে ইরানের জনগণ, আপনি জানেন ইরানের জনগণের এখন 70% মানুষ হচ্ছে অ্যাগনস্টিক কিংবা নাস্তিক। 1400 বছর ধরে যেখানে ইসলামী শাসনতন্ত্র ছিল, ইসলামী শাসন ছিল, সেখানকার মানুষ কিভাবে 70% কিভাবে তারা নাস্তিক হয়ে যায়? এটা অবিশ্বাস্য না? কারণ তারা মূল ইসলামটা দেখেছে। ধর্মহীন, এক কথায় বললে অ্যাগনস্টিক, ধর্মহীন, আপনি স্পিরিচুয়াল সব মিলে, মানে হ্যাঁ ধর্মহীন মানে ইসলামহীন। আপনি ধর্মহীন বলতে পারেন, ইসলামহীন একদম 100%। তো এখন আপনি চিন্তা করেন, ওরা পার্থক্যটা এই, এরা এত বছর ধরে ইসলামটাকে দেখেছে খুব কাছ থেকে, বাংলাদেশে মানুষ যেটা দেখেনি এখনো। আমি মাঝে মাঝে খুব অভিমানে কিংবা বলি যে জামাত ক্ষমতা আসুক, কিংবা যদিও জামাত ক্ষমতা আসলে ওরা দেখেন নাচাগানা শুরু করেছে, ওরাও জানে যে এটা দিয়ে পারবে না। তো এই যে আশফাক ভাই তো বললেনই, এবং আমরা দেখেছি শিবিররা কি করছে এখন। তো ওরাও যে মূল ইসলাম, এটা দিয়ে টিকে থাকতে পারবে না, ক্ষমতায় আসতেও পারবে না, ক্ষমতা আসবার পরেও এই মূল ইসলাম ধরে রাখতে পারবে না। ওদেরকে সভ্যতার সঙ্গে মিশতে হবে, ইসলাম বর্জন করতেই হবে। ইসলাম দিয়ে হয়তো কথাবার্তা বলে রাজনীতি করবে, কারণ বোকাশোকা মানুষ আছে, এদের পিঠে কাঁঠাল ভেঙে খেতে হবে। যেভাবে ইসলামী ব্যাংক সুদ খায় সবচেয়ে বেশি, হ্যাঁ নাম দিচ্ছে ইসলামী। তো এরা ইসলাম টিকিয়ে রাখতে পারবে না, ইসলাম দিয়ে এরা ক্ষমতাও যেতে পারবে না, এটাও কিন্তু বুঝে গেছে। তাই ওই নির্বাচনের আগের কথা একরকম হচ্ছে, নির্বাচনের পরে আরেক রকম হবে। আপনি আরেকটা কথা জানেন কিনা, আমরা কওমি অঙ্গনের যারা আছি, এই আলী হাসান ওসামা কিন্তু আমাদের অঙ্গনের কওমি মাদ্রাসা, এদের চিরশত্রু ছিল জামাত এতকাল পর্যন্ত। ওই যে শিয়া সুন্নির যে একটা ব্যবধান, মানে শিয়াদের কাছে সুন্নিরা হচ্ছে কাফের, সুন্নিদের কাছে শিয়ারা কাফের, এদের রক্ত নেওয়া হালাল, এরকম আমাদের কওমিদের কাছে আজীবন জামাত ইসলাম বিভ্রান্ত পথভ্রষ্ট একটা দল ছিল। মওদুদিবাদকে আমরা পুরোপুরি পথভ্রষ্ট বলতাম। সেই পথভ্রষ্ট দলটাকে কিন্তু আজকে কওমির আলেমরা গ্রহণ করে নিচ্ছে। কেন? ওই যে ক্ষমতা, মানে আমার ক্ষমতা লাগবে, এখন ক্ষমতা আসার পর যা হবার হবে। বাস্তব কথা ভাই, আপনি লিখে রাখুন, ক্ষমতায় যদি যেতে পারে কোনো মুসলিম ইসলামী দল, জামাত ইসলাম যাক কিংবা অন্য কোনো, এরা 5 বছর নিজেরা টিকে থাকতে পারবে না, দেশ তো চালাতে পারবেই না। আমি আর মানে মনে প্রাণে চাই যে ইসলামী দল ক্ষমতায় আসুক। বাংলাদেশের মানুষকে জানতে হবে ইসলাম কি, কারণ ওরা কিন্তু এখন মূল ইসলাম দেখছে না, ইসলামের প্রকৃত চেহারাটা দেখতে পাচ্ছে না, ইসলামের সেই রূপটাই দেখতে পাচ্ছে যেটা আলেমরা দেখাচ্ছে, ওই যে মানুষের পকেট থেকে টাকা নেওয়া ধান্দা। তো যখন ইসলাম ক্ষমতায় আসবে, যখন শরিয়া কায়েম হবে কিংবা করবার চেষ্টা করবেই, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তখন কওমিরা কিন্তু বসে থাকবে না, কওমিরা কিন্তু ইসলামী দল হিসেবে তাদের কাছে ইসলামী শাসনতন্ত্র চাইবে, খেলাফতি চাইবে। সেটা এদিক দিয়ে আলেমরা জোর জবরদস্তি করবে, আন্দোলন মিছিল সমাবেশ করবে, ক্ষমতা মানে ইসলামী শাসনতন্ত্র চলুক, কোরআনী শাসন চলুক। এদিকে জামাত ইসলাম যারা একটু প্রগতিশীল, শুধুমাত্র ধর্মটাকে ব্যবহার করছে, এরা না পারবে বহির্বিশ্বের সঙ্গে মোকাবেলা করতে, আর না পারবে নিজের ঘরের মানুষদের সঙ্গে মোকাবেলা করতে, কোনোভাবেই পারবে না ভাই। এই জন্য আপনি অনেক নাস্তিককে আমি দেখেছি, এরা চায় জামাত ইসলাম ক্ষমতা আসুক, কারণ এরা ভালো করেই জানে জামাত ইসলাম ক্ষমতা আসলে, আমি হাত তুললাম, আমিও চাই সত্যিকার অর্থে। আপনি হুজুরদেরকে, যে জঙ্গিদেরকে মারতে চান ভাই, আমাদের হাতে অস্ত্র নেবার দরকার নাই। একবার ইসলামী দলকে, কোন একটা দলকে ক্ষমতা নিয়ে আসুন, এরা নিজেরা মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাবে। লিখে রাখেন, ইসলামের একটা খুব ফেমাস টার্ম আছে না, ফিতনা। এরা অ্যাকচুয়ালি এটাই ফিতনা। কিন্তু
ফিতনা কিন্তু ওই যে বাজারের মহিলা মানুষ না, মানে মেয়ে মানুষ হ্যাঁ। ফিতনা এখন তো জোর গলায় মানুষের সামনে ফতোয়া দিচ্ছে অমুক আলেম কাফের, তখন সে কাফের বিরুদ্ধে অ্যাকশন নিবে। আচ্ছা আমি বুঝি না, একটা মসজিদ মানে মসজিদ কমিটির সভাপতি কে থাকবে, এটা নিয়ে কিন্তু তুমুল মারামারি হয়, সামনে এগুলো আসে না, হ্যাঁ খুনাখুনি হয়। না, তো তারাও এটা একটা কিন্তু মসজিদ চালাইতে universal, পারে না? এটা কিন্তু ইউনিভার্সাল। আমি জানি না আপনি কানাডাতে দেখেন কিনা, মসজিদ কমিটির স্টিয়ারিং পাওয়ার জন্য এটা কিন্তু গ্লোবালি, যেখানেই ওরা মসজিদ করছে আর ইসলামিক কমিউনিটি সেন্টার করছে, সেখানেই এই লিডারশিপ নিয়ে মারামারি ইয়েস, আছে ওদের। মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকম একটা ভাই নিজের চোখের আপনারা সামনে মনে হয় মারামারি দেখছি। এগুলো তো মানুষের সামনে আসে না। আমি ইমাম হিসেবে জানি, 3টা মসজিদ ইমামতি করেছি। এমনও দেখেছি কিছু মানুষ মানে তাকে মসজিদের সভাপতি বানিয়ে দেওয়ার জন্য সে 8-9 লাখ টাকা মসজিদে দিচ্ছে, দান করছে যে আমাকে আমাকে তারপরে সভাপতি বানিয়ে দাও। আমি অবাক যে এত টাকা দিচ্ছে মসজিদের সভাপতি বানিয়ে দেওয়ার জন্য, লাভটা কি তার? আচ্ছা তার আল্লাহর এখন- উপরে বিশ্বাস নেই? আল্লাহর একটা মোনাজাত বড় করে ধরলে আল্লাহ তার সভাপতি বানিয়ে দেয় না? এটা তো মানে এটা কি বলবো, তারা টাকা দিচ্ছে মসজিদের সভাপতি হওয়ার জন্য। মানে আল্লাহর ঘর কেনার জন্য মানে ঘুষ দিচ্ছে। আমি আমি একটা লেখা লিখতেছি, আমি জানি না কবে লেখাটা শেষ করতে পারবো। সেটা হলো ইসলামিক প্যারাডক্স। ঠিক আছে, প্রত্যেকটা আমি জানি না কতটুক এগ্রি করবেন, বাট এটা আমার নিজের জীবন থেকেও দেখা। আমরা যা মানে আমাদের আশেপাশে, বিশেষ করে আমাদের সমাজে যারা ইসলাম ধর্মে চর্চা করে, তারা সবাই একটা প্যারাডক্সে বাঁচে। এর প্যারাডক্সে বাঁচে কেমন? তারা একসাথে দুইটা কন্ট্রাডিক্টিং আইডিওলজি ধারণ করে। এইটা কিন্তু একটা বাস্তবতা। 100% পাক্কা মুসলমান হলে তো ওই পাগল আপনি বেঁধে রেখেও কুলাইতে পারবেন না, উন্মাদ হয়ে ঘুরে বেড়াবে। তো মডারেট মুসলিম বলে যে কনসেপ্টটা, এটা কিন্তু একটা প্যারাডক্সিক্যাল স্টেট অফ মাইন্ড, যেখানে আপনি ইসলামকে সম্পূর্ণ গ্রহণ করতে পারতেছেন না, কারণ আপনি জানেন আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে বলতেছে যে পুরোটা নিলে তো এটা আমি নিজেরও হজম হচ্ছে না। আবার আপনি কিছু ব্যক্তিগত লোভ, কিছু ব্যক্তিগত লালসা, বা এটাকে আপনাকে পরলৌকিক লোভও কিন্তু লোভ, জান্নাতের লোভ কিন্তু একটা লোভ ভাই। মানে ইহজগতিক লোভ মানেই লোভ তা না, পরলৌকিক লোভও লোভ। লোভ, তারপর অনেক প্রশ্নের উত্তর আপনি জানেন না। এই যে নিজের না জানাটা, অনেক কিছুর ব্যাখ্যা আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু কিন্তু তারপর আমার পিস অফ মাইন্ড লাগবে। সেটার কারণে আমি মানে একটা দুটো কন্ট্রাডিক্টিং আইডিওলজিকে একসাথে ধারণ করি। এই জিনিসটা আমাদের দেশের মুসলিমদের আছে। এই জন্যই যেই মানুষটা মসজিদের কমিটিতে যাওয়ার জন্য ঘুষ দিতে রাজি, সেই মানুষটা আবার মনে করেন হজ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। আবার সেই মানুষটা ব্যক্তি জীবনে গিয়ে দেখেন, মসজিদ কমিটিতে থাকাটা আপনার জন্য রিলিজিয়াসলি এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু মানে টু এনশিওর ইওর জান্নাত, যদি আপনি থিওলজিক্যালি চিন্তা করেন, কিন্তু এটা ওর জন্য ইম্পর্টেন্ট। কারণ সোশ্যাল সোশ্যাল রেসপেক্টের ব্যাপার Status. থাকে। হুম। সোশ্যাল স্ট্যাটাস অনেক বড় জিনিস মসজিদ কমিটির। তার একটা সোশ্যাল গ্রুপ ক্রিয়েট হয়, সে এমন একটা জায়গার গ্রুপ থাকে, তার মনে হয় যে আমি পরকালের একটা পার্ট অফ কন্ট্রোলিং ফেজে চলে আসছি। আমি মানুষজনের কাছে হুজুরকে বলে দিতে পারতেছি, ভাই ইমাম ছিল, দোয়ার জন্য রিকোয়েস্ট আসতো নিয়মিত, অমুকের জন্য দোয়া করে দিতে হবে, তমুকের জন্য করতে হবে। এগুলো কারণ আছে, এগুলো কারণ মসজিদে তো ওই যে বয়ান তো আসলে মানুষজনকে ক্যাপচার করার একটা, যে কারণ মানুষ তো ওই সময় সবচেয়ে ভালনারেবল থাকে। একটা চিন্তা করেন, খাস দিলে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনার সামনে বসছে, আপনি যা বলবেন মোটামুটি তাই, ওই যে ঠিক না বেঠিক। জীবনে কোনোদিন শুনছেন এই প্রশ্নের উত্তরে কেউ বলছে বেঠিক? জীবনে শুনছেন? এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার মিসিং আছে ভাইয়া। আমি এটা হয়তো আপনারা ওই 8-9 আচ্ছা 10 লাখ হ্যাঁ, 8 টাকা নয় ঘুষ 8 দিয়ে 9 10 লাখ টাকা যাচ্ছি। ইমরান বিন বশির ভাই একটু টাচ করে দেই। একটা বক্তব্য ভাইরাল ছিল না, মুরব্বি মুরব্বি ওঠা যাবে না, মানে হ্যাঁ। একটা লোকের ধরেন ধরেন তার প্রস্রাব চাপছে, তার উঠতে দেবে না, মানে এইটা হচ্ছে ওয়াজ মাহফিল। জি, 8-9 লাখ টাকার কথা বলছিলেন ইমরান বিন। এত টাকা দিয়ে মসজিদের সভাপতি কেন হতে চাইছে, এর অনেকগুলো কারণ হতে থাকতে পারে, কিন্তু এটাও একটা যে টাকাগুলো উসুল হয়ে যায়, তুলে ফেলতে পারে 1 বছরের মধ্যে কি হ্যাঁ, মসজিদের টেন্ডার, মানে এটা কিন্তু ভাই আলেমদের পক্ষে হয়ে কথা বলছি, আমি ইমাম হিসেবে এগুলো আমার তখন খারাপ লাগতো। দেখুন একজন দাওরা পাস আলেমের, মুফতি সাহেবের মসজিদের বেতন কিন্তু ভাই 10 থেকে 15,000, সর্বোচ্চ 20,000, এমনটাই। ঢাকা বড় বড় মসজিদের ইমাম সাহেবদের বেতন কিন্তু এটাই হয়। হ্যাঁ, তাদের আলাদা ইনকাম আছে, টিউশনি করায় কিংবা ওয়াজ মাহফিল করে, সেখান থেকে বড় একটা ইনকাম হয়, কিন্তু মসজিদ থেকে কিন্তু খুব বেশি একটা পায় না। অথচ এক একটা মসজিদের ইনকাম, মানে এমনও দেখা যায়, ধরুন একটা মসজিদে কেউ দান করতে চায়, বিদেশি পার্টি আছে, তখন কিন্তু মসজিদের সভাপতি সাহেবের কাছে দেয় এটা,
অধিকাংশ মানুষ কিন্তু মসজিদের কর্তৃপক্ষ, সভাপতি সাহেব, সেক্রেটারি, ওনাদের কাছে টাকাটা পাঠান। তো ইমাম সাহেব জানেও না একটা মসজিদের ইনকাম মনে করুন 1 কোটি, সেখানে ইমাম সাহেবের বেতন 20 থেকে 30 হাজার টাকা, এটা কিন্তু মানা যায় না। মানে একটু বুঝি, মানুষ, আচ্ছা এটা তো সত্য যে আপনি যখন 10 টাকা 20 টাকা 100 টাকা দেবেন তখন দান বাক্সে দেবেন, কিন্তু যখন টাকা মাল্টিটি একটু মোটা হবে আপনি চাইবেন যে একটা মানে একটু ভাব স্বাভাবিক। নিয়ে সভাপতির কাছে দেওয়ার। হ্যাঁ, হ্যাঁ, তো মনে রেখেন। তো ইমাম সাহেব জানেন না, হ্যাঁ ইমাম সাহেব যে জানেন না, তো এইটা জানেন না মানে কি, মানে কি এটা কি মসজিদের জমা দেওয়া হয় না, সভাপতি মেরে দেয় টাকাটা? ভাই মনে করেন 1 লাখ টাকার জায়গা সেখানে 50,000 টাকা জমা দিল, তো আল্লাহর ফান্ডে উপর তার রাখলো। ইয়ে নাই, মানে বাটপারি আল্লাহর ভাই, উপরে বাটপারি কি বলেন এগুলো এই মানুষ। মসজিদের টাকা মেরে দিল। দেখেন অনেক অনেক সভাপতি সাহেবের ইমানও থাকে না, কেন জানেন? তারা ইমাম সাহেবের বাটপারিগুলো তারা প্রতিনিয়ত দেখছে, মিথ্যা বলা, উজু না করে নামাজ পড়ানো, এগুলো দেখে থেকে ওরা ভাবে ওরা পাক্কা মুমিনই থাকে, কিন্তু যখন ওই ইমামদের লেনদেনটা এরা খুব কাছ থেকে দেখে, তখন এরা ভাবে আরে ইমাম হয়ে, খতিব হয়ে যারা আমাদেরকে এমন আলোচনা করে যে যে এই আলোচনা শুনে আমরা চোখের পানি ফেলি, কিন্তু এরা ব্যক্তিগত জীবনে দেখি আমার সঙ্গে মিথ্যা কথা বলছে চুটির জন্য, হ্যাঁ আমার সঙ্গে কয়েকটা টাকার জন্য কি মানে বাজে ব্যবহার করছে। এদের মধ্যেই তো ইসলামের ছিটেফোঁটাও নাই আমার। তখন এরা ভাবে হয়তো দূর ইসলাম এটা মানে সত্যমত কিছু না মনে হয়, জাস্ট হুজুররা বলে, হুজুররা নিজেরাই বলে মানে না, তা আমরা আর কতটুকু মানবো। এরাও বদমাশি তো তাড়াতাড়ি ধরা যায়, বাটপারি তাড়াতাড়ি ধরা যায় ব্যক্তিগত লেনদেনে বা কনভারসেশনে, কিন্তু আমরা এই ওসামাকে দেখলাম, চিন্তা করেন সে গণতন্ত্রের বিরুদ্ধে কত বড় বয়ান দিয়ে ফেললো, গ্যারান্টি দিয়ে ফেললো, কাফের হয়ে যাবে এটাও বলে ফেললো, সে আবার যে নির্বাচন করতেছে। মানে আসলে এগুলো দেখলে ভাই এই চরিত্র ইমরান বিন বশির ভাইকে আমি দেখি যে এটা আমার জীবনে একটা আশ্চর্য জিনিস যে মানুষ যেভাবে গ্রহণ করেছেন এত অসাধারণভাবে, মানে মুসলমানদের মধ্যে আমি দেখেছি, কারণ তিনি সত্য কথা বলছেন। তা আপনি তো একই বাটপারি করতে পারতেন, তাই না? মানে এই ধর্ম ব্যবসা ওয়াজ মাহফিল করলে তো আপনি অনেক জনপ্রিয় হইতেন, মানে আপনি যত যেভাবে কথা বলেন, যেভাবে আপনার প্রেজেন্ট করেন, আমার সব কিছু ছিল, আমার সব সুযোগ ছিল আমার। আমি লিখিত দিতে পারি এখানে একদম দায়িত্ব নিয়ে। দর্শক আপনারা একটু আমি মাহফিলের মাঠ দখল করতে পারতাম, আমি লেখালেখির জগৎটা, আমি একদম বাস্তব কথা বলে আমার প্রশংসা আমি নিজে করছি না, আমি যখন বই লিখি আমার বইয়ে লেখার প্রশংসা কিন্তু আমার শত্রুরা পর্যন্ত করেছে। মানে যখন আমাকে থাকে না শত্রু, যে ছাত্ররা কোনো কারণে আমাকে লিখতে পারে না, তারা পর্যন্ত বলেছে এই পর্যন্ত যত ইসলামিক লেখক আছে ইমরান বিন বশিরের লেখার সঙ্গে তুলনা হয় না, মানে তার লেখার ধরনই আলাদা। আচ্ছা, মানে এখন আপনি যে লিখেছেন, অনেকে আপনার লেখালেখি, আপনার বই হয়তো খুঁজবেন, আপনি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিন। আমার বক্তব্য হচ্ছে ইমরান বিন বশিরের মেধা বা তার যে কার্যপদ্ধতি সেটা কতটা আধুনিক এবং মানে উন্নত অন্য ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোকজনের সাথে তুলনা করলে তার প্রমাণ কিন্তু দর্শক আপনারা। এ যাবৎ আপনি কোনো ইসলামপন্থী এই যখন শায়েখ, মুফতি, হাফেজ, কোনো ওয়াজ মানে মাহফিল যারা নিয়মিত করে বেড়ান, তার ইমরান বিন বশির ভাই তো তিনি কওমিতে পড়েছেন, তার শিক্ষা মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ওখানে, কিন্তু এই যে ক্যামেরার সামনে তিনি যেভাবে বসেন, যেভাবে শব্দ, সাউন্ড, এই যে আধুনিক, এইখানে তো কোনো মোল্লা মুন্সি অন্য কাউকে আমি দেখি না বাংলাদেশে, এমনকি আজহারিকেও না। সে নিজে যখন লাইভ করে, মালয়েশিয়া যখন ছিল, দেখবেন যে ঝিরঝির ফিরফির। তো এই মানুষটা যদি ওয়াজ মাহফিল করতেন তাহলে কতটা জনপ্রিয় হতেন এবং কতটা আকর্ষণ তৈরি করতে পারতেন অডিয়েন্সদের মধ্যে, এটা আমি নিশ্চিত। আপনি কেন করলেন না ইমরান বিন বশির ভাই? শুধু কি নৈতিক জায়গাটা থেকে? মানে ওইখানে তো সবই ছিল, অনেক নারী, আমি কয়েক বছর ইমামতি করেছি, ভিতরে ইসলামে অবিশ্বাসী হয়ে, মানে আমি মানসিকভাবে শান্তি পাচ্ছিলাম না কোনোভাবেই, যে এমন কথাগুলো বলছে, আমি জানি আসলে এই কথাটা ব্যাপারটা এরকম না। আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, মনে করুন শবে বরাত সামনে আসছে, শবে মেরাজ গেল, শবে মেরাজে আমরা কি আলোচনা করব? মানুষ আমাদেরকে ধরতো যে আজকে তো বিশেষ একটা দিন, বিশেষ একটা রাত, তো আজকে আলোচনা করতে হবে। তো বিশেষ রাত বলতে ভাই আমি বুঝি আসলে কি করেছেন, আসলে বিশেষ ছিল না, বিশেষ ছিল তারা তো ভাই, তারা ওই দিনে রোজা রাখে, সারা রাত ঘুমানো চোখে তারা ইবাদতে মগ্ন থাকে, অথচ আমি জানি মানে একটা বিশ্বাস অনুযায়ী তারা এই কষ্টটা করছে। অবশ্যই কষ্ট হচ্ছে, তারা একটা প্রাপ্তির আশাইটা করছে। তো এই যে জনসাধারণ, তারা বোঝে না, কারণ আমরাই বলছি তাদেরকে, তারা কিন্তু কিতাবাদি খুলেও দেখে না ভাইয়া, তারা কিন্তু কোরআন হাদিস থেকে কখনোই জানতেও চায়নি, খুলেও দেখেনি যে আসলে এই মেরাজের ঘটনা যে আমরা শুনি আর আমরা বলে এটা আসলে কি ছিল। আপনি কি মনে করেন যে মেরাজের ঘটনাটা এমন একটা ইউনিভার্সাল ব্যাপার যে একজন নবী, মহাবিশ্বের সৃষ্টিকর্তা,
মহাবিশ্বের স্রষ্টার সঙ্গে দেখা করতে গেছে, তাও একটা জন্তুর পিঠে চড়ে, সেখানে নাই গেলাম। এই এমন একটা ভ্রমণের ফ্লাইট ছিল পিঠে উম্মে চড়েছে। হানির ঘর, উম্মে হানির ঘর। এটা তো মানুষ জানে না, এইটুকু বলবে না। উম্মে হানি বললেও মানুষ জানে না নবীর সঙ্গে উম্মে হানির সম্পর্কটা কি ছিল। এখন এই কথাটুকু জানলে কিন্তু কিরে মানে একটা মানুষকে আমি যখন বলেছিলাম এমনি পার্সোনালি, উম্মে হানি কে হুজুর, উম্মে হানি এখন কি বলবো, তো উনি ভেবেছেন উম্মে হানি হয়তো নবীর কোনো স্ত্রী। তাই বললাম না, তো স্ত্রী না, তাহলে কে বোন হবে? আমি বললাম নবীর আবার বোন কোত্থেকে আসলো, মানে চাচাতো বোন? চাচাতো বোনের সঙ্গে তো দেখা দেওয়া জায়েজ নাই ইসলামে। বললাম হ্যাঁ, তো চাচাতো বোনের ঘর থেকে মেরাজের ঘটনা কেন ঘটলো? এই যে প্রশ্ন তৈরি হচ্ছে, কেন আর তৈরি পিঠে যে হলো? চড়েছিল। আপনি দেখুন অধিকাংশ মানুষ জানেই না যে এই মেরাজের ঘটনাটা। দেখুন নবী আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে, এই যে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছে, সেখান থেকে আবার 7 আসমানে, এক এক আসমানে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম পরিদর্শন, এই সবগুলো ব্যাপার কিন্তু আমরা নবীর মুখ থেকে শুনেছি, কোনো সাহাবীও দেখেনি। এগুলোর কিন্তু চাক্ষুষ কোনো প্রমাণ নেই। চাক্ষুষ প্রমাণ যেটা আছে আমরা আরেকজন মানুষ থেকে, উম্মে হানি থেকে পেয়েছি, যে উম্মে হানি বলেছেন যে যাই বলুক না কেন নবীর মেরাজ কিন্তু আমার ঘর থেকে হয়েছে। এবং সকালে উঠে যখন উম্মে হানি দেখলো যে কিরে সারা রাত ছিল আমাদের ঘরে, এখন নবী যে সকালে উঠে বলছে যে নবী নাকি 7 আসমানের উপরে আল্লাহর সঙ্গে দেখা করেছে, ব্যাপারটা কেমন না? তো উম্মে হানি তখন বাধা দিয়েছিল, এই নবী যাবেন না, আপনি এমন কথা বললে মানুষ কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি না, করবে। আপনি যদি একটু শৈল্পিক ভাবে হ্যাঁ, দেখেন, exactly. পিঠে হাসাহাসি করুন। হ্যাঁ, কিন্তু পিঠে ভাই চড়া, বিশ্বাস- টপ টপ করে পানি পড়া বদনা থেকে, মানে আপনি যদি এগুলো মেলান আপনি কিন্তু পাবেন। উনি কিন্তু বলে দিচ্ছেন ব্যাপারটা যে কি করছে। অন্য জায়গায় হাত দিয়েছেন। তো এগুলো তারপরে দেখুন সামনে শবে বরাত আসবে ভাইয়া, শবে বরাত উপলক্ষে আমরা কি বলবো? একটা হাদিসে বলবো যে এই রাতে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন, কিংবা মানুষের কাছে সৃষ্টিজীবের মাঝে এসে তিনি সকল সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক এবং মুশাহিন অর্থাৎ হিংসা কিংবা বিদ্বেষ পোষণকারীদেরকে ছাড়া। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, কিন্তু বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কারণে এটাকে অনেকে শবে বরাত বলে। ওই যে আপনি বললেন যে শবে বরাত কিন্তু ফার্সি শব্দ, এটা কিন্তু আরবি শব্দ না। তো যাই হোক, না, exactly. ইরানের একটা প্রভাব কিন্তু আছে এখানে। জি, তো আচ্ছা, ইমরান সেদিকে মুন্সি, যাচ্ছি। আপনাকে জি। আপনার কাছে আবার ফিরছি, একটু ঘুরে আসি আমি জি, জি, জি। আশফাকুর রহমান ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে রাসেল ভাই আমার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, বিভিন্ন ভিডিওর নিচে বা আপনি এই ইউটিউবের ইয়েতে গেলে পাবেন। আমার ফেসবুক প্রোফাইলটিতে আপনি মেসেজ করতে পারেন, পেজগুলোতে মেসেজ করার অপশন বন্ধ, কারণ এত বেশি মেসেজ আছে যেগুলো আমি উত্তর দিতে পারি না। আপনারা পেটিশনে মেসেজ করতে পারেন, ইমেল করতে পারেন, ইমেল দেখার সুযোগ খুব কম হয়। তো আমি এই জিনিসগুলো ধীরে ধীরে ঠিক করবো, আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমগুলো একটু দ্রুত ঠিক করব। আশফাকুর রহমান, ইমরান বিন বশির ভাই যেটা বলছিলেন, এই যে শবে কদর, মেরাজ, এই ঘটনাগুলো বিস্তারিতভাবে বলছিলেন। ইরানের একটা প্রভাব আমাদের ছেলেবেলায় ছিল। রেডিও তেহরান যখন শোনা হতো, মানে বিবিসির খবর রেডিওতে যখন শোনা হতো, তারপরে ভয়েস অফ আমেরিকা, কিন্তু তেহরান শোনার পরে শোনার সময় একটু একটা ভাব হইতো যে খবর শোনা আর ইসলাম চর্চা দুটো একসাথেই হচ্ছে। তেহরানের অর্থ আমরা জানি এটা নিচু শহর, মানে পাহাড়ের নিচু ইয়েতে। তো তেহরান শুনতে কেমন কেমন একটা ইসলামিক সুবহানাল্লাহ টাইপের একটা ফিলিংস কাজ করে। তো এই যে খামিনিরে দেখলে মনে হয় যে স্বয়ং আল্লাহর একজন সাহাবা, খলিফার মতো একটা কি নুরানি চেহারা। এই যে সেন্টিমেন্ট থেকে এটাকে মানে ইয়ে করা যে না এটা ইসলামিক তার মানে ভালো, ইরান তার মানে ভালো, ওই সংস্কৃতি তার মানে ভালো। আমি কোনো সংস্কৃতিকে ছোট বা বড় করছি না, মানুষের মনস্তত্ত্ব থেকে এই জিনিসটা আপনি বের করবেন কিভাবে? আজকে আমাদের আলোচনার যেটা উদ্দেশ্য, যে ইরানের এত ব্রডভাবে গণহত্যা করা হইলো, বাংলাদেশের মানুষের কোনো চেতবেদ নাই। সিরিয়ার কথা আপনি বলেছিলেন, আপনি আরও অন্যান্য ইসলামিক দেশগুলোর কথা বলছিলেন যেখানে মুসলমানরাই গণহত্যা চালিয়েছে, সেখানে চুপচাপ থাকে। এই জায়গা থেকে আপনি বাংলাদেশিদেরকে কিভাবে বের করবেন? মানে সিরিয়াতে এই মুহূর্তে চলতেছে, দ্য মোমেন্ট উই আর টকিং। হ্যাঁ, সৌদি আরব মারছে সিরিয়ানদের। হ্যাঁ, কার্দিশ ফোর্সের সাথে তো এই মুহূর্তে মিলিটারি, দ্য মোমেন্ট উই আর টকিং। আমি এই জায়গাটাতে যে জিনিসটা বলবো, আমাদের আপনি বাংলাদেশিদেরকে বা আমাদেরকে এই জায়গাটায় কেন কোনো কথা বলতে দেখবেন না, কারণ একদম মানে সোজা কথায় বলি, মানুষের ইসলাম ভক্তির অন্যতম কারণ ইসলামের প্রতি অজ্ঞতা। আপনি জানেন না, আপনি একটা অজানাকে ভালোবাসেন, এই কারণে আপনি অনেক ভালোবাসেন। এটা হলো এমন যে আমি লাভ এট ফার্স্ট সাইট জিনিসটা সম্পর্কে ঘোলাটে জেনে প্রেমে পড়েছি, বিয়ের পরে প্রেম উবে গেছে, তারপর ডিভোর্স হচ্ছে।
একটা অনেকটা এই ফেজের একটা সিচুয়েশন। কেন কথাটা বললাম, বাঙালি মানে আমরা একটা জিনিস ভুল করি। আপনি ইরানকে ইসলামিক কালচার বলতে গেলে আপনি অনেক বড় একটা ভুল করবেন। আমি জানি না আপনি কখনো মানে ইরানে যাওয়ার, আপনি তেহরানের রাস্তায় তেহরান বাজারে যান, আপনি তার সাথে মক্কার কোনো মিল খুঁজে পাবেন না। তার হেরিটেজ, তার কালচার পার্সিয়ান। ইরানে দেখেন পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন নিয়ে হাদিসও আছে, তোমরা নববর্ষ উদযাপন করিও না। ইরানের সবচেয়ে বড় উৎসবের নাম হলো নওরোজ, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, মানে তাদের কাছে ঈদের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে এটা বড়। তো প্রবলেমটা হলো ইরানে যেইভাবে আসলে ইরানে ইসলামটা ঢুকছে তো পলিটিক্যাল সাহাবীদের সময় থেকে, যেটা অলরেডি ইমরান বিন বশির ভাই বললেন, যুদ্ধের মাধ্যমে, দখলদারির মাধ্যমে ইরানকে যখন চাপানো শুরু করছে, এটা কিন্তু এইভাবে চাপায় না। এটা হলো 79-এ ইসলামিক রেভলিউশনের যে বিষয়টা, সেই টাইমে ইসলামিক ক্লেরিক গ্রুপ ইরানে কিন্তু শিয়ারা আসলে আশ্রয় পাইতো। এটা আপনাকে বুঝতে হবে, পৃথিবীর কোথাও শিয়ারা যেহেতু মাইনরিটি ছিল, মাইর খাইতো। এই যে আপনার ইরাকে মাইর খাইছে শিয়ারা, এগুলা কিন্তু কিছু বাস্তবতা। সিরিয়াতে মাইর খেয়েছে শিয়ার, বিভিন্ন জায়গায় যখন মাইর খেয়ে খেয়ে ইরানে ঢুকছে, ইরানের জোরস্ট্রিয়ানরা মানুষজনকে আশ্রয় দিছে একটা সময়। তাদের এই জন্য ইরান কিন্তু এখনো পৃথিবীর সবচেয়ে বড় স্যাংচুয়ারি, সবচেয়ে বেশি রেফিউজ দেওয়া দেশ। তো সেখানে গিয়ে তারা এক সময় ইসলামের ভিতরে গিয়ে যখন শিয়াটাই ওদের উপর অপোজ করে দিল, শিয়া কিন্তু অনেক পরে অফিসিয়াল রিলিজিয়ন হয়েছে ইরানে। এই শিয়া সুন্নি করেও ছিল না একদম শুরুর দিকে। এটা কিন্তু ইসলামিক রেভলিউশন পরবর্তীতে শিয়াকে অফিসিয়াল ধর্ম বানানো হয়, রাজা বানায় দেয়। এক শিয়া রাজা যখন শিয়া মানে সুন্নি থেকে শিয়া মুসলমান হয়ে গেছে, সেই রাজা তখন এটা রাষ্ট্রের উপর চাপায় দেয়। এটা কিন্তু জনগণ মিলে সিদ্ধান্ত নেয় নাই যে আমরা একটা শিয়া রাষ্ট্র হব। এই কারণে ইরানের ভিতরেও প্রচুর কন্ট্রাডিক্টিং বিহেভিয়ার আছে শিয়াদের মধ্যে। শিয়া অনেক প্রিন্সিপাল ইরানিয়ানরা যে ফলো করে তা না। আয়াতুল্লাহ খোমেনি হয়ে ওঠাটা, সে যে একটা সুপ্রিম লিডার হইছে, সেটাও কিন্তু তাদের ইমাম ব্যবস্থা, এই যে শিয়াদের যে একটা ইমাম ব্যবস্থা আছে, সেটার সাথে অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করে। এগুলো নিয়ে তারা নিজস্ব রিলিজিয়াস আর্গুমেন্টে প্রচুর কনফ্লিক্টে থাকে। কিন্তু দিন শেষে ভাই ক্ষমতার কারণ ইরানে প্রচুর তেল আছে। এই ক্ষমতার এখন পর্যন্ত টিকে আছে কারণ দেশের জনগণকে দিয়ে কাজ করায় তাদের বৈদেশিক মুদ্রা অর্জন করে, মানে রাষ্ট্র চালাইতে হয় না, তারা এখন পর্যন্ত চালাইতে পারছে। তারা তেল বিক্রি করছে, আমেরিকার সাথে প্রবলেম হয়েছে, রাশিয়ার কাছে, চায়নার কাছে বিক্রি করছে, ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি করছে, করে চলছে। এখন প্রবলেমটা বাংলাদেশে যেটা হবে, বাংলাদেশের তেল নাই, আর ওই কুলাউড়ার ইউরেনিয়াম বেচে আপনি আসলে চালাইতে পারবেন না দেশ। সো প্রবলেমটা হলো এই জায়গাতে, মানে বাংলাদেশের সাথে ইরানি আর বাংলাদেশিরা কেন ইরানি নিয়ে কথা জানেই তো না। ইরানের মানুষ আসসালামু আলাইকুম বলে না। আপনার এই জিনিসটা বুঝতে হবে, একজন একজনকে দেখলে তারা কি বলে জানে? এই সেলাম শব্দটা, সালাম, আসসালামু আলাইকুম বলে না, ওরা সেলাম বলে। সেলাম ইহুদিরা সালাম বলে, কিন্তু ইরানিরা সালাম বলে, কিছু কিছু ক্ষেত্রে স্লাউ বলে। এটা হলো ওদের নিজস্ব ভাষায় গ্রিটিংস, এটা মানে আসসালামু আলাইকুম না। ওরা এখনো ওই জিনিসগুলোকে রাখে। এটার কারণেই এই জিনিসগুলা চাপায় চাপায় বেশি দিন চলতে পারে নাই। ইরানে এই আন্দোলন চলতেছে, এই আন্দোলন চলবে একটা টাইমের পরে। আর এই জায়গাটায় মেইন প্রবলেম হলো মুসলিম বিশ্ব কথা বলে না, কারণ এখানে অনেক বেশি রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। আপনাকে বুঝতে হবে, ফিলিস্তিনের পক্ষে মানুষ কথা বলতেছে, এর মানে এই না যে বাঙালি খুবই মানবিক, ফিলিস্তিনিদের খুব ভালোবাসে। ফিলিস্তিনের চেয়ে অনেক বেশি মানুষ ইয়েমেনে মারা গেছে, ফিলিস্তিনের চেয়ে অনেক বেশি ভায়োলেন্স হয়েছে সুদানে, যেটার ফান্ডিং করছে এমিরাত। হ্যাঁ, এটা ফান্ডিং এমিরাত করছে, সেটা নিয়ে কথা বলবেন। আর আরেকটা কারণ আছে, এগুলাকে তো সব পলিটিসাইজ করে। বাংলাদেশে যে মার্চ ফর প্যালেস্টাইন বের হয়েছে, এটার যারা পাইওনিয়ার, যারা মাথাগুলা, আপনাকে বুঝতে হবে এদের ফান্ডিং আছে। আমার তো মানে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হলো ক্রিমিনোলজি বা সিকিউরিটির উপরে। আমরা একটা কথা বলি, ইফ ইউ ক্যান ট্রেস দ্য মানি ইউ ক্যান ট্রেস দ্য কালপ্রিট। এদের এক একজনের যে ফান্ডিং গুলা, এই ফান্ডিং গুলা গাজার জন্য আন্দোলন পারপাসকে সার্ভ করে, তাই তারা এই আন্দোলনটা করছে।
আর কিছুই না। এখানে মানবিকতা মানে আনফরচুনেট বা ট্রু, এখানে মানবিকতাটা জাস্ট একটা লেবাস, এটা আপনাকে জাস্ট দরকার আজকে মানবিকতার সাইনবোর্ড আমি নিয়ে আসছি। এখানে বিষয়টা মোটেও মানবিকতার না, কারণ এর চেয়ে অনেক বেশি ভায়োলেন্স। আপনি বাংলাদেশে ইউক্রেনে যে এত মানুষ রাশিয়া মারছে এটা নিয়ে কথা বলতে শুনছেন? এটা এমন না যে বাংলাদেশের মানুষ রাশিয়াকে সাপোর্ট করে, নো। বিষয়টা হলো এইটাতে তার কোনো স্বার্থ নাই, তাই আমি কথা বলবো না। মানে বিষয়টা হলো কি, মানে মানে আমার প্রয়োজন ছাড়া আমি কথা বলবো না, যেখানে আমার স্বার্থ আছে আমি ওখানে গিয়ে কথা বলবো। খুবই মতলবী একটা আইডিওলজি, এবং এটাকে ব্যবহার করা হয়, এবং ধর্মটাকে বাজারে রাখা হয়েছে যেন, দেখেন কালকে যদি আমি গিয়ে বলি যে দেখ ভাই আমার এরকম স্বার্থ আছে, তোরা রাস্তায় নাম, নেমে আমার জন্য র্যালি কর, মানুষ আসবে না। এই জন্য মানুষকে ধর্মের দোহায়ে রেখে দেওয়া নিজের ছায়াতলে, যখন আমার স্বার্থ লাগবে আমি বের করে, আমি ওই মিথ্যাটা বলে ওদেরকে রাস্তায় বের করে আনবো। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন, নাথিং এলস। জি, অনেক ধন্যবাদ। আমি ইমরান বিন বশির আপনার কাছে যাই, আমরা শেষের দিকে আর অল্প কিছুক্ষণ এটা কন্টিনিউ করব। দর্শক আপনারা একটু ইয়ে করবেন, কমেন্ট অনেকেই করছেন, আমি এই কমেন্টের উত্তরগুলো একদম শেষের দিকে দেব। ইমরান বিন বশির ভাই, আপনি বাংলাদেশের ইসলামপন্থার ভবিষ্যৎ যদি আমাদেরকে একটু যতটুকু সংক্ষেপে বলা যদি বলতেন। যেমন ইরানের ভবিষ্যৎ আমরা বুঝতে পারছি, এটা মোটামুটি স্পষ্ট। যদি দ্বিমত হন তাহলে আশফাকুর রহমান আপনি দ্বিমত করতে পারেন যে ইরানে কিছুদিন পরপর যে আন্দোলনগুলো হচ্ছে এটা বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে। এই 1 বছর আগে 6 মাস আগে যেগুলো হচ্ছিল, গত এই ধরেন 15 দিনে যে ঘটনাটা, এটা ইরানের ইতিহাসে অন্ততপক্ষে এই মোল্লার রেজিমে তার সবচেয়ে বড় ধাক্কা। সে হয়তো সামলে ফেলছে, হয়তো না, কারণ ইকোনমি বড় একটা বিষয়। পেটে ভাত না থাকলে মুখে ধর্মফর্ম কোনো কিছুই কাজ হয় না। তো ইরানের অবস্থা শোচনীয়, পতন অনিবার্য। বাংলাদেশের ইসলামপন্থীদের যে খায়েশ যে আমরা এখানে খিলাফত প্রতিষ্ঠিত করব, পৃথিবীর কোনো মুসলিম দেশে ওইভাবে আক্ষরিক অর্থে খিলাফত নাই, যেটা কোথাও নাই। বাংলাদেশিদের মধ্যে এই যে চেষ্টা, এবং বাংলাদেশিরা আসলে তো অসৎ, আপনার নাই সততা না, আপনি আরবের কাছে মানে মুসলিমদের কাছে সহি মুসলিম, আপনি পাকিস্তানিরাই আমাদেরকে কাল এই কনভার্ট হওয়া মুসলিম এখনও এটা মনে করে, আমাদের মুসলিম হিসাবেই গ্রহণ করে না। তাহলে আপনি আসলে কোন আইডেন্টিটি আমাদের, এই যে ইরানিয়ানরা এখন বলছে তারা পার্সিয়ান, তাদের আইডেন্টিটিটা ফিরে যাওয়ার চেষ্টা করছে। আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি মানে বাঙালি, তো বাঙালি জাতীয়তাবাদ, এটার এই বাঙালি জাতীয়তাবাদের মধ্যে অনেক কিছু আছে। সেখানে আবার হিন্দু মুসলিম আলাদা করে সেগুলোকে বাদ দেওয়া হয়। আমাদের এই নওরোজের মতো পয়লা বৈশাখ এখন বলে যে এটা কবে হয়েছে, অনেক কিছু, নববর্ষ, বাংলা ক্যালেন্ডার, এমনকি জাতীয় সঙ্গীত, হিন্দুয়ানি, এই যে বিদ্বেষগুলো, আমার দর্শকরাও নিশ্চয়ই এটার সাথে রিলেট করতে পারবেন। বলতে গেলে এগুলো অনেক লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা পদে পদে ঘৃণা এবং বিদ্বেষ। আমরা জানি না আমরা কারা, এই আমরা কারা জানানোর জন্য সবচেয়ে বড় হুমকি ইসলাম কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই ইসলাম। দেখুন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন বাংলাদেশে ইসলাম শাসন যদি আসে তাহলে কি হবে পরবর্তী অবস্থাটা, এখানে কি বলবো, আমি আগেই বলেছি শেষ হয়ে যাবে, নিজেরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ তখন বুঝবে আসলে কি ভুলটা তারা করেছে। এখন গার্মেন্টসের শ্রমিকরা বেশিরভাগ এখনো নারী, তারা কি গার্মেন্টসে কাজ করতে পারবে? কাজ না করতে পারলে বৈদেশিক মুদ্রা গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে। মানে সেটাই। আপনি দেখুন বাংলাদেশের নারী থাকবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে যে উন্নতিটা হয়েছে বাংলাদেশে, যেটা হয়েছে সবচেয়ে বড় উন্নতি হচ্ছে দ্বিতীয় বিয়ে করবার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। হ্যাঁ, আপনি চিন্তা করেছেন একটা দেশের পরিবর্তনটা কি। এখন যে সমস্ত মেয়েরা ইসলামকে ভালোবাসে, আমি তাদের মুখ থেকে শুনছি বিপরীত প্রতিক্রিয়া, যেটা কেন দিল, এটা কেন দিল মানে ইসলাম দিয়েছে। মানে 95% মুসলিম নারী তো জানেই না যে দ্বিতীয় বিয়ে করবার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। এটা যে ইসলামেরই বিধান এটা জানতোই না তারা। এই যে লিবারেল মুসলিমরা সবচেয়ে ভয়ানক মনে হচ্ছে, এরা এভাবে বলে যে না না না, দ্বিতীয় বিয়ের জন্য কি ইসলাম কি অনুমতি দেয় নাকি, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। আরে কোথায় পেয়েছো অনুমতি লাগবে? যেখানে হুজুররা বলছে ইসলামে আছে অনুমতি লাগবে না, সেখানে ওরা জোর করে যেন বলছে ইসলামটাকে ভালো সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য যে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। কোথায় মানে লাগে এই কথাটা বলছে, অথচ এটা কিন্তু ইসলামে নাই। সেটা কিন্তু এখন ইসলামের আধিপত্যের জন্য সেটা কিন্তু এখন একদম নিয়ম হয়ে গেছে, আইনে চলে আসছে। এখন মুসলিম নারীরাই বলছে এটা তারা পছন্দ না, এটা কেন করলো মানে কি এখনই শুরু হয়ে গেছে তাদের প্রতিবাদ। মানে এই প্রতিবাদটা কিন্তু ইসলামের বিপক্ষেই।
তো যখন ইসলামী দল ক্ষমতায় আসবে, ইসলাম দেখবে, খুব কাছ থেকে দেখবে, মূল ইসলাম দেখবে, ইসলামের স্বরূপটা দেখবে, তখন এরাই ইসলাম থেকে বের হওয়ার জন্য ইরানের মতো অবস্থা এদেরও হবে। এরা তখন ইসলাম থেকে মুক্তি চাইবে, এরা তখন রাজপথে নামবে। আজকে যে এই মানুষটা রাজপথে নামছে ইসলামী শাসনের জন্য, খেলাফার জন্য, এরাই একদিন রাজপথে নামবে ইসলাম থেকে মুক্তির জন্য। এটা আপনি লিখে রাখুন। তো জি। এবং দেখুন আপনি উন্নতি, যে তেল আছে ইরানের, তাও তো চলতে পেরেছে, বাংলাদেশের কিচ্ছু নাই ভাই। এটা তো বাস্তব, এটা তো মানুষ এখন একটু ভাবলে, একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী এগুলো আসলে মানে মানুষকে খাওয়াবে না, এগুলো একটা দেশকে উন্নত করবে না। কোনো দেশকে পারে না, ইরানকে পারে নাই, সেই মানে মানুষের কাছে হাত পাততে হয়, সবকিছু আসলে মানুষের দ্বারাই হয়, এটা মানুষ বুঝে গেছে। আল্লাহর নাম করে নামাজ পড়লে কিচ্ছু হবে না, এই মাদ্রাসাগুলো বাড়বে, মাদ্রাসা আলেম হবে, আলেম হয়ে মানুষের কাছেই তো, তারা মানুষের কাছেই তো হাত পাতবে, এছাড়া তার কিছু করবে না। তো দ্বিতীয় বিয়ে করবে, আরো 4টা বিয়ে করবে, 4 বিয়ের অনুমতি, এটাও অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কি হবে, বাচ্চা কাচ্চা বেশি হবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু রিজিক কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা আকাশ থেকে দেবে না। তো সবকিছু মিলিয়ে দেখবেন এমন করুণ অবস্থা হবে, তখন এই বাংলাদেশের মানুষটা কিন্তু ইরানের মতো অবস্থা হবে, রাজপথে নামবে ইসলাম থেকে মুক্তির জন্য। এবং সবচেয়ে বড় যে ঝামেলাটা হবে, এটা হয়তো অনেকে উপলব্ধি করতে পারছে না। এবং আমি জানি কিছু কিছু আলেম যারা খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে পারেন, তারা জানেন যে বাংলাদেশে যদি ইসলামী দল ক্ষমতায় আসে, ইসলামের মধ্যে শত দলে বিভক্ত হয়েছে ইসলামটা। এক পীর আছে, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক মত আরেক মতকে বিভ্রান্ত বলছে। এই যে অন্তর্কলহ যে শুরু হবে ভাইয়া, মনে করুন এখন তো ওই পর্যায়ে নাই, ক্ষমতার কারণে কিংবা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার কারণে সেটা পারছে না। যখন ক্ষমতায় আসবে তখন সবাই কিন্তু ক্ষমতাটা দেখাতে চাইবে। জামাত ইসলাম ক্ষমতা আসলে এতগুলো বছর ধরে যে জামাত ইসলামের বিরুদ্ধে কবিরা উঠে পড়ে লেগেছিল, ভাষণ দিয়েছিল, বক্তব্য দিয়েছিল, সিংহ গর্জন দিয়েছিল, আপনি কি ভাবছেন যে জামাত ইসলাম ক্ষমতা আসলে তাদের মতবাদটা তারা প্রতিষ্ঠা করবে না? করবে। তখন কবিরা রুশি উঠবে, ফুসি উঠবে যে কি করছে এতকাল ধরে, কারণ তাদের চিন্তা ভাবনা তো আর পাল্টাবে না, বাঙালির চিন্তা ভাবনা পাল্টাবে না কখনোই। যে মতবাদগুলোর কারণে জামাত ইসলামকে আমরা বিভ্রান্ত বলে এসেছি এতগুলো বছর ধরে, জামাত ইসলাম ক্ষমতা আসলে আপনি কি ভাবছেন প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা এরাই সংখ্যায় বেশি? এখন যতই বলেন এদের ক্ষমতা নাই, কিছু নাই, কিন্তু সংখ্যায় কিন্তু এরাই বেশি। জামাত ইসলামের মানুষ তো অনেকে না বুঝে, অল্প জেনে জামাত ইসলামকে সাপোর্ট করে, কিন্তু বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে ব্যাঙের ছাতার মতো, যদি এভাবে বলি, প্রচুর। এবং প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় কিন্তু এরাই। তো এই ইমামরা, খতিবরা, সাধারণ এদের অধীনে আছে, প্রত্যেকটা মসজিদের অধীনে আছে সাধারণ মুসল্লিরা কিন্তু ইমামের কথাই শুনবে। তখন জামাত ইসলাম যখন তাদের মতবাদটা প্রতিষ্ঠিত করতে চাইবে ক্ষমতায় চলে আসবার পরে, তখন এরা সবাই মাঠে নামবে। মানে আমাদের ওই যে নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে তখন ওরা পারই পাবে না, মানে সময় খুঁজে পাবে না ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার, ওরা নিজেরাই মারামারি করে শেষ হবে। তো এটা তো আমাদের দিন শেষে আমরা যতই খুশি হই না কেন, সত্যিকার অর্থেই যত ইসলাম বিদ্বেষী আছে, ইসলামের সমালোচকরা আছেন, নাস্তিকরা আছেন, মুরতাদরা আছেন, সবাই কিন্তু পছন্দ করবে যে একবার একটু আসুক ইসলামী দল। কিন্তু আমি যদি দেশকে ভালোবাসি, দেশের সাথে আমি বলবো যে ইসলামিক দল ক্ষমতা না আসুক। যদিও আমরা আসলে বলি যে ভালোইয়া একবার দেখুক বাংলাদেশের মানুষ, এটা তো প্রতিশোধ স্পৃহা, যে বাংলাদেশের মানুষকে আমি বোঝাতে চাই, কিন্তু বোঝাতে গিয়ে যে ভুলটা করছি আমরা, কারণ এটা তো ফেস করবে বাংলাদেশের মানুষ, দিন শেষে আমার দেশেরই মানুষ। তো যদি বাংলাদেশের মানুষের উন্নতি চান, জনসাধারণের ভালো চাই, দেশের ভালো চাই, তাহলে অবশ্যই বলবো যে ইসলামী দল ক্ষমতায় যেন না আসে। আর যদি আসেও, তাহলে এটা পৃথিবীর ইতিহাসে, এটা মানে পুরো পৃথিবীর কাছে এটা বাংলাদেশটা একটা এখনোই তো ভালো অবস্থানে নেই, তখন এটা পৃথিবীর সর্বনিকৃষ্ট একটা দেশে পরিণত হবে, এটুকুই বলতে পারি। জি, অনেক ধন্যবাদ ইমরান বিন বশির। আপনার কাছে দর্শক কিছু প্রশ্ন করেছেন, সেগুলো আমি একটু জানিয়ে রাখি, তারপরে আশফাকুর রহমান ভাইয়ের কাছে যাব, তারপরে আমরা এই শোটি শেষ করব। দাদা প্লিজ নবীর জন্ম এবং মৃত্যু নিয়ে একটি লাইভ ভিডিও করেন প্লিজ। ইমরান বিন বশির ভাই ইসলামের এই পার্টিকুলার বিষয়গুলো নিয়ে অসাধারণ সব কাজ করছেন, তো তিনি নিশ্চয়ই এটা নিয়ে একটা ভিডিও করবেন, জন্ম এবং মৃত্যু নিয়ে ছোট আকারে। এবং মাসুদ ভাইয়ের খবর অনেকে জানতে চেয়েছেন, মুফতি মাসুদ ভাইয়ের মুক্তির জন্য আমরা চেষ্টা করছি, খুব শীঘ্রই আশা করি একটা ভালো সংবাদ পাবেন। আর যদি দিতে না পারি তাহলে ধরে নেবেন যে এটা সম্ভব হয়নি, পরবর্তীতে আমরা চেষ্টা করব। এবং ভাই শবে বরাত সম্পর্কে বলুন, আগ্রহ নিয়ে বসে আছি জানার জন্য। শবে বরাত নিয়েও ইমরান বিন বশির ভাইয়ের একটা ভিডিও বোধহয় আছে, না শবে বরাত নিয়ে নাই, শবে বরাত নিয়ে বানানো হয়নি, এটা সামনে আসছে, আমি অলরেডি ভিডিও শুট করে রেখেছি, এটা আসবে। অসাধারণ। সংক্ষেপে যদি বলি, আমি শবে বরাতে আসলে যে হাদিসটা সকল আলেমদের কাছ থেকে আপনারা শুনবেন, সেটা হচ্ছে ওই যে
আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করে প্রত্যেককে ক্ষমা করে দেন, 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, মুশরিক এবং মুশাহিন, হিংসুককে। কিন্তু এই হাদিসটার আকবর কেউ বলবে না। এটা হচ্ছে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন, তো নবীজি তাকে জাগাচ্ছিলেন না, মানে চুপি চুপি ধীরে ধীরে আস্তে আস্তে তিনি সরে যাচ্ছিলেন। তো আয়েশা নবীজিকে সন্দেহ করলেন যে নবী আবার কোন মেয়ের কাছে যাচ্ছে। তো আয়েশা চোখ বন্ধ করে নবীর পিছু নিয়েছেন। পিছু নিতে নিতে কিন্তু নবী হাঁটছিলেন, নবী এই বুঝতে পারছিলেন যে কেউ একজন পিছু নিয়েছে, এবং নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে আয়েশাই হবে, কারণ আয়েশাকে সে ঘুমিয়ে রেখে এসছে। পরে নবী যখন টের পেলেন যে কেউ একজন পিছু নিয়েছে, এখন তো আমি আমার গন্তব্য যেখানে আমি যেতে চেয়েছিলাম সেখানে যাবো না, আমি সেটা নাই বা বললাম, কারণ যেটা সম্পর্কে আমি জানি না। কিন্তু আয়েশা যে নবীকে সবচেয়ে কাছ থেকে দেখেছে, সবচেয়ে কাছের ও প্রাণের মানুষ, সবচেয়ে কাছ থেকে দেখেছে, সেই আয়েশা কিন্তু নবীকে সন্দেহ করেছে যে নবী অন্য কোনো নারীর কাছে কিংবা অন্য কোনো স্ত্রীর কাছে, আয়েশার পালার দিন তার কাছে না থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যাচ্ছে। তো নবীজি যখন আসলে টের পেয়েছিলেন তার, আচ্ছা, আয়েশার পালার দিন মানে কি? আয়েশাকে ওই আয়েশার সাথে সহবাসের দিন, মানে নবী এমন মহান ছিলেন, রাত্রি ধার্য যাপনের করা দিন। ছিল অমুক দিন অমুকের সাথে অনেকগুলো স্ত্রী থাকলে যেটা হয় আর কি। তো নবী যখন টের পেয়েছিলেন পিছনে কেউ একজন পিছু নিয়েছে, তখনই নবী তার যে গন্তব্য ছিল সেই গন্তব্যটা পরিবর্তন করে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া শুরু করলেন। পরে উনি আয়েশা কিন্তু ইসলামের প্রথম, আমি মনে করি যে যেমন খাদিজা ইসলামের প্রথম নারী ইসলাম গ্রহণকারিণী, এবং আয়েশা কিন্তু বিদ্রোহকারিণী, কারণ উনি তো আয়েশাই তো বলেছিলেন যে নবী আপনার যখন যা প্রয়োজন হয় আল্লাহ সেটা বইলা দেয়, আয়াত নিয়ে আসেন যখন যেটা বলেন, তাই না? হ্যাঁ। তো নবী ফিরে আসলেন, তখন বুঝতে পারছেন আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? পরে তখন বললেন যে আপনি আমাকে ঘুম পাড়িয়ে রেখে আপনি কোথায় যাচ্ছিলেন, আমি একটু সন্দেহ করেছিলাম। তখনই নবী এই হাদিসটা বললো আর কি। তো আসলে ধরা খাওয়ার পরে নবীজি এই কথাটা বলেছে, সেটাকে আমরা করছি আর কি, শবে বরাত হিসেবে পালন করছি। এটা পরবর্তীতে আসবে, বিস্তারিত জানবে। জি, অনেক ধন্যবাদ ইমরান বিন বশির ভাই। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, সৃষ্টিকর্তা আছেন, তিনি আবার আল্লাহ, যাই হোক সৃষ্টিকর্তা আছেন, আমাদের সাথে লাইভ শো দেখছিলেন এবং তাকে ধমক দিয়ে বের করে দিয়েছি। আমরা একটু আশফাকুর রহমানের কাছে যাই। আশফাকুর রহমান, আপনার কাছে শেষ জিজ্ঞাসা, সেটা হচ্ছে এই যে ইরানের যে বাস্তবতা আমরা দেখলাম, এই ইরান থেকে আমরা কি কোনো শিক্ষা নিলাম? শিক্ষা বলতে কি, আমরা বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে দেখেছিলাম যে তারা বলেছিল মিছিল করতে এইভাবে, ওসামা বিন লাদেনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে, টুইন টাওয়ার ধ্বংসের পর, যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তারপরে যখন আফগানিস্তান ধ্বংস করে দিল আমেরিকা ঢুকে, তারপরে গেল তারা ইরাকের দিকে। সাদ্দাম হোসেন অনেক জজবা, ইরাকের কাছে এমন অস্ত্র আছে কোন ফায়াকুনের চেয়েও কোনো অংশে কম না, বলবে আর হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপরে আমরা দেখলাম ইরাক ধ্বংস হলো। এরপরে আমরা দেখলাম এই যে ফিলিস্তিনিদের ব্যাপারে, ফিলিস্তিনটা একটু জটিল হিসাবটা, তাও ইসরায়েলিদের তারা এখনও বিশ্বাস করে যে সকল ইহুদিদেরকে মেরে ফেলবে, কিন্তু 1,57,00,000 ইহুদি পুরো বিশ্বের, মানে মুসলমান যদি থাকেন 200 কোটির মধ্যে, ধর্মপ্রাণ মানে ধর্মে বিশ্বাসী ফ্যানাটিক মুসলমান 100 কোটি হবে। আমি জানি না এই সমীকরণ, আমি সমীক্ষা করি নাই, ধারণা থেকে বলছি 100 কোটি হবে। সেই 100 কোটিরে কিন্তু, মানে এটা কাঁচা ভাষায় আর বললাম না, সম্মান দিয়েই বলি, যে টরাস করে পাছার মধ্যে সেফুদার ভাষায় দিচ্ছে, এটা সবচেয়ে মানে সম্মানজনক ভাষা তাদের জন্য। এবং সর্বশেষ ইরানে যখন সব ধ্বংস, ইরান এবং আছে টার্কি, তো তুরস্কের এরদোয়ান তার বাস্তবতা কি, পাকিস্তানকেও যখন ইসলামিক দেশ বলা হইল, পাকিস্তানের সৃষ্টিকর্তা এক প্রকার, মানে ভারত ধ্বংসকারী জিন্না, তার বর্তমান অতীত কি ছিল তা আমরা জানি। সে আসলে ওই ইউনুসের মতো একটা ছিল, ধার্মিকও ছিল না। এই যে মুসলমানদের কোনো নেতৃত্ব নাই, মুসলমানদের কোনো নেতা নাই, মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকা, তারা কি একের পর এক ঘটনাগুলো থেকে শিক্ষা নেবে, নাকি মনে করেন এরকম ভাতার খুঁজে বেড়াবে? আই এম সরি এই শব্দটার জন্য, মানে তারা ওইটাই মনে করে যে সে আমাদের রক্ষাকারী, সে আমাদেরকে বাঁচাবে। তাদেরকেও বাঁচায় না ফ্যানাটিকদের। তাদের আসলে কি উপায় কি? প্রবলেমটা হলো, আপনি ভালো লিডার তখনই পাবেন যখন আপনি একটা ভালো আইডিওলজির উপরে আপনার সিস্টেমটাকে দাঁড় করাবেন। আপনি যখন যে সিস্টেমটার উপর দাঁড় করাচ্ছেন, আপনি যাকে আইডিয়ালাইজ করতেছেন, আপনি যাকে পোস্টার বয়, মানে আমি একজন লিডার হব, তা আমি যখন বলতেছি আমার আইডলকে, আমি আমার আইডল হিসেবে একজনকে নিয়ে আসতেছি, সেই যদি একটা প্রবলেমেটিক ক্যারেক্টার হয়, তাহলে হাউ ইউ এক্সপেক্ট মি টু বি এ গুড পারসন? দ্যাটস আ ভেরি বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল কোশ্চেন। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তো আপনি খেয়াল করে দেখেন, প্রথমত ইসলামিক আইডিওলজি বলে কোনো ইউনিফাইড কিছু নাই। মনে রাখতে হবে ইসলামের প্রচুর স্যাচুরেশন আছে,
আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি বাংলাদেশের ভবিষ্যৎ ভাই ইমরান বিন বশির ভাই বলেন, বাংলাদেশের অনেক বড় একটা প্রবলেমেটিক সাইট হবে সালাফিরা, ওয়াহাবিরা। এই গ্রুপটা বাংলাদেশে ইসলামিক শাসন আসার পরে সবচেয়ে বেশি মানে খারিজি থেকেই তো বের হয়ে আসছে, এরাই সবচেয়ে বেশি ফিতনা করে। আপনি আমার কাছ থেকে এটা আমার অ্যাসেসমেন্ট, আমার মনে হয়। তো প্রবলেমটা হয়ে গেল কি, ইরান থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার কিছু আছে কি নাই? অবশ্যই শিক্ষা নেওয়ার আছে। ইরান এবং বাংলাদেশকে আপনি একদম লিটারেলি পাশাপাশি ভাবে রেখে দুইটা টাইম লাইনে প্যারালালি চলা ঘটনা হিসাবে দেখতে পারেন। ইরানের যেমন রাজা শাহ পাহলভি ছিল, ধরলাম আমাদের হাসিনা ছিল একটা নন ডেমোক্রেটিক, ঠিক আছে? হাসিনা ডিজিএফআই ছিল, শাহ পাহলভির সাবাক ছিল। হাসিনাকে সরাই দেওয়া হয়েছে আন্দোলনের মাধ্যমে, শুধু সরাই দেওয়া হয় না, আন্দোলনের মাধ্যমে সরাই গেছে। রাজাকেও কিন্তু আন্দোলন করেই সরানো হয়েছিল। ইসলামিক রেভলিউশন 1979-এ রাস্তায় মানুষ, আপনি কি জানেন আজকে ইরানের এই আন্দোলনের প্রথম ফেজটা কি? মাশা আমিনির মৃত্যুটাই তো, যেটা নিয়ে আমরা কথা বলি, আগেও যে আন্দোলনটা হত্যা। এই মেয়েরাই খোমেনির পক্ষে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দিচ্ছে। ঠিক যেভাবে জুলাইয়ে আপনি 1979 ইসলামিক রেভলিউশন অফ ইরান দেখবেন, আর বাংলাদেশের 2024-এর জুলাই আগস্ট দেখবেন, প্যারালালি মিল খুঁজে পাবেন। প্যারালালি কে রাস্তায় নেমে আসছে, এই নারীদেরকেই কিন্তু এই ইসলামকে ব্যবহার করে ঘরের ভিতরে ঢুকানো হয়েছে তাদের কর্মক্ষেত্রে। বাংলাদেশে তো হয়েছে, জুলাই জঙ্গিরা ওই যে সিস্টার্স তাদের যাদের ছিল একে একে সব বাদ। আপনি 7 সিস্টার আলাদা করতে গিয়ে নিজের পার্টির সব সিস্টারদেরকে হারিয়ে ফেলা এনসিপি কেই দেখেন না, এভাবেই হয়েছে। না না, আমি খুব স্যাটাইরিক্যালি কথাটা বলতেছি, বাট দিজ আর ফ্যাক্ট। এবং পরবর্তী ধাপে কিন্তু বাংলাদেশের সাথে ইরানের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এটা বাঙালি বুঝবে না। ইরান কত বছর টিকে গেছে? প্রায় 50 বছর টিকে আছে। কিন্তু সেই সাথে আপনি সেই যদি ইয়ে থেকে ধরেন 79 থেকে ধরেন, ইসলামিক রেভলিউশন থেকে, কারণ ইরানের ন্যাচারাল রিসোর্স তেল আছে, সেটা নাই। বাংলাদেশের অর্থনীতি আগামী 10 থেকে 15 সর্বোচ্চ 20 বছরে মুখ থুবড়ে পড়বে। মানুষ অলরেডি চাকরিহীন হয়ে গেছে। আপনি বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে বলি, আপনি আল্লাহর জন্য চান, আপনি আল্লাহর ইবাদত, আপনার 2 দিন পরে বেঁচে থাকা নিয়ে টানাটানি পড়ে যাবে। আপনি আগে বেঁচে থাকেন, তারপরে আপনি আগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে না বাকি করবেন। আপনি নামাজ পড়ার জন্য বেঁচে থাকতে পারেন কিনা, আপনার সন্তানের মুখে খাবার দিতে পারবেন কি? কারণ অর্থনৈতিকভাবে আপনি আইসোলেটেড অলরেডি। একটা ছোট্ট মানে বলি, আমাদের রেপুটেশন, এই যে ইউনিভার্সিটি গুলোতে ধর্ম অবমাননা হাবি জাবি করে এই যে মবটা করছে, গ্লোবালি বাংলাদেশি স্টুডেন্টরা ব্যান হয়ে যাচ্ছে। সবাই বলে আমাদের স্টুডেন্টদেরকে ব্যান করে দিচ্ছে, বাঙালি খারাপ। ভাই, হাসিনার আমেলেও বাঙালির খাইস্ত সারা জীবনে একরকমই ছিল, তারপরও বাঙালি স্টুডেন্ট বিভিন্ন জায়গায় যেতে পারতো। বর্তমানে বাঙালি ইনস্টিটিউশন গুলাকে, ঢাকা ইউনিভার্সিটি বলেন বা ইনক্লুডিং প্রাইভেট ইউনিভার্সিটি, কিছু কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া, এগুলোর রেপুটেশন খারাপ। কারণ অলরেডি ফিলিস্তিনি ইস্যুতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অনেক বেশি ফেস করতেছে, এই যে প্যালেস্টাইন মবগুলো নিয়ে প্রচুর ঝামেলা ফেস করতেছে। এখন কি বুঝে শুনে আমরা পাকিস্তান, ইন্ডিয়া এসব জায়গা থেকে স্টুডেন্ট নিয়ে আসবো আমার কাছে, যে এসে আমার ঘরের মধ্যে এসে চিলাচিলি শুরু করবে আমার ঝামেলা, পড়াশোনা বাদ দিয়ে? কমন সেন্স, এগুলো আপনার বুঝতে হবে। মানুষজনের বাইরে যাওয়া, রেমিটেন্স যোদ্ধা, ভাই রেমিটেন্স যোদ্ধাদের নিজেদের চাকরি বাকরি নিয়ে টান বাইরে। আপনি মিডল ইস্টার্নে যারা কাজ করে, মিডল ইস্টে তাদেরকে জিজ্ঞেস করেন, ইভেন সৌদি আরব, দুবাইয়ের মতো দেশগুলো বাংলাদেশিদেরকে ভিসা দিতে যাচ্ছে না। আমাদেরকে তো এমনিতেই থার্ড ক্লাস মুসলমান হিসেবে, কনভার্ট হিসেবে তারা গণ্য করে। এগুলো তো একটা বাস্তব। ইসলাম যেটাই বলুক সব মুসলিম এক, কিন্তু তাদের কাছে সব মুসলিম এক না রে ভাই। ইভেন নবীর আমলেও তো সব মুসলমান এক ছিল না। কুরাইশ আর আনসারি যারা পরবর্তীতে কনভার্টেড মুসলমান, তাদেরকে তারা এক করছে নাকি? এটা নিয়ে ঝামেলা ভাবছে না? মক্কার কে ক্ষমতার মসনদে বসবে, এই হাশেমা দুমায়া নিয়েই তো কত ঝামেলা আছে। এগুলা পরতে পরতে ছিল। তো আমাদের উচিত এই দেশকে যদি বাঁচাইতে হয়, দেশকে সবসময় ধর্মনিরপেক্ষ রাখো ভাই। তুমি ব্যক্তি পর্যায়ে ধর্ম চর্চা করো, স্পিরিচুয়ালিটি চর্চা করো, কিন্তু তুমি যখন রাষ্ট্রকে ধর্মান্তরিত করে ফেলবা, তোমাকে বুঝতে হবে তুমি যখন এক ধর্ম গ্রহণ করে নিছো, তখন কিন্তু পৃথিবীর সকল জিনিস তোমার জন্য বন্ধ করে দিচ্ছ। এবং তুমি এমন একটা প্রবলেমেটিক আইডিওলজিকে অ্যাডাপ্ট করতেছো, যে আইডিওলজি ওপেনলি কোরআনের মতো জায়গায় ডিক্লেয়ার করতেছে বাকি সবাইকে মেরে ফেলা।
শানে নজুল টুজুল এগুলাতে ডিটেলে বশির ভাই আছেন, উনি যাবেন। বাট লিটারেলি যেই জিনিসটা আমি কোরআনে পড়েছি, ভাই পাথরের পিছন থেকে খুঁজে টুজে বের টের করে মেরে টেরে ফেলতে হবে, দিস ইজ ভেরি প্রবলেমেটিক। আপনি এইটাকে অ্যাডাপ্ট করে নিলে আপনি একঘরে হবেন, আপনার দেশের মানুষ টিকবে না এবং বাংলাদেশ খুব বাজেভাবে সাফার করবে। এবং আমি ভেরি স্কেয়ার্ড, বাংলাদেশ পুরো ইরানের এই রাস্তাটা ধরে ধরে হাঁটতেছে এবং এই ফিতনা মুসলমানে হবে। আপনি মানে আমি 100% এগ্রিড উইথ ইমরান বিন বশির ভাই। শুধু আমি বলতে চাই, আমি বাংলাদেশের সবচেয়ে মানে আপকামিং প্রবলেমেটিক সেক্ট অফ মুসলিম হিসাবে দেখি ওয়াহাবি সালাফিদেরকে, এই যে আহমদুল্লাহ, রাজ্জাক বিন ইউসুফ, এদেরকে। এই জি, অনেক ধন্যবাদ আশফাকুর রহমান। আপনার ব্যাপারে অনেক কমেন্ট যে আপনাকে বারবার চান দর্শকরা, টাইম আপনার সাথে মেলে না। এবং ইমরান বিন বশির ভাইকে অ্যাপ্রিসিয়েট করে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। ব্যক্তিগত পর্যায়ে আমাকে অনেকেই ইমরান ভাইয়ের ব্যাপারে জানান, এটা আমার খুবই ভালো লাগে যে আমাদের একজন সহযোদ্ধা এত ভালো করছেন। আমি আসলেই কৃতজ্ঞ। আমি দর্শকদের বলতে চাই আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন। শেষের দিকে আমি কিছু কমেন্ট পড়ে শোটি শেষ করতে চাই এবং আমরা অতিথিদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। দুই এক কথা শেষে শুনবো হয়তো। ওকে, বেশ বাংলিশে কমেন্ট না করার অনুরোধ, কারণ এটা পড়তে অসুবিধা হয়। আর আমার এই সিস্টেমের এই মানে যেটা দিয়ে আমি লাইভ করি, এখানে ইংরেজি কমেন্ট আপনি যেরকম দেখতে পারেন আমি পারি না, আমার কোনো কারণে এই ইংরেজি শব্দগুলো ছোট হয়ে যায়, এটা ঠিক করার চেষ্টা করছি। একজনের কমেন্ট করেছেন, এবার ভোট দিয়ে জান্নাতের টিকিটটা কেটে নেব। এবং আমি একটা বিষয়ে কাজল রেখা, তিনি আসাদ ভাই আপনি ইশতেহারের লাইভ আলোচনা বয়কট করেছেন কেন যদি বলতেন। ইশতেহার কেন্দ্রিক অনেক মানে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিতে দিতে আমি খুবই বিরক্ত। তাও আমি আজকে একটু বলে রাখি, এটাই শেষ ইশতেহার নিয়ে আমি আমার দর্শকদেরকে বলবো আর কোনোদিন প্রশ্ন করবেন না। আমি আগে একটি লাইভ করেছিলাম, সেখানে বিস্তারিত বলা আছে এবং তারপরও হয়তো আমার সব লাইভ সবাই আপনারা দেখবেন তা তো কথা নয়। এই লাইভটাতে অর্ধেকের পরে যদি আপনি যান, এই দীপুচন্দ্র দাসের পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য, এটা দিয়ে শুরু করেছিলাম 2রা জানুয়ারি। যেহেতু লাইভ ছিল, প্রচুর কমেন্ট এসেছিল ইশতেহার নিয়ে, তো সেখানে আমার এই 28-29-এর পর থেকে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই ওয়েবটুকু এইটুকুতে বলা আছে। তাও আর আজকে একটু র্যাপ আপ করে ফেলি। ব্যক্তিগত পর্যায়ে আমাকে অনেকেই বলছেন যে ইশতেহারের সবাক, ইব্রাহিম খলিল সবাক, সে একজন ফাউন্ডিং মেম্বার, তো সে আমার নামে প্রচুর নিন্দা করছিল বিভিন্ন জায়গায়, জনে জনে ধরে ধরে। ব্যক্তিগত পর্যায়ে কমন যে ফ্রেন্ড থাকে অফলাইনে, তাদেরকে আমার ব্যাপারে বাজে বাজে কথা বলে, তো সেগুলো নিয়ে আমাকে সামলাতে হয়। আমি কয়েকটা কথা একদম স্পষ্ট করি। ইমরান বিন বশির ভাই ইশতেহারের একটি ভিডিও নিয়ে সমালোচনা করেছিলেন। আমি যদি ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেল থেকে দেখাই, যেখানে ছিল জেবা নামের একজন উপস্থাপিকা, তিনি ইসলামকে শান্তির ধর্ম বলেছেন, আরেকটা জন কী যেন বলেছিলেন। তো ইশতেহার যেহেতু ধর্মনিরপেক্ষ একটি প্ল্যাটফর্ম এবং আমরা যখন এটা তৈরি করি, ইশতেহার নাম আমার দেওয়া, আমরা 4 জন ছিলাম এবং 4 জনের এটা ছিল যে কোনো ধর্মকে আমরা প্রমোট করবো না। এবং আমাদের 2টো পর্ব দিয়ে শুরু হয়েছিল, খিলাফত, এবং এই 2টো পর্ব বেশ জনপ্রিয় হয়েছিল। সৈকত চৌধুরীর লেখা এবং আবুল হোসেনের তথ্য সংগ্রহ এবং সবাক পাখির এডিটিং। এরপরে ধীরে ধীরে আমরা পলিটিক্যাল বিষয়টা, এই জুলাইয়ের পরে জানেন অনেক বিষয় হয়েছে, কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটেছে, ইশতেহার টিমের একজন ছাড়া আমরা 3 জন বের হয়ে গেছি, কারণ ইশতেহার তার জায়গায় থাকেনি। ইব্রাহিম খলিল সবাক, আচ্ছা এই সবাকটাকে এটারে দেখাই, এ হচ্ছে একটা চোর। কেন বলছি চোর? একটা দায়িত্ব নিয়ে সে আওয়ামী লীগেরদের কাছ থেকে টাকা পয়সা তুলছে। ইশতেহারের ইউটিউব রেভিনিউ প্রায় বাংলাদেশের টাকায় প্রায় 10 লাখ টাকার মতো সে আত্মসাৎ করেছে, এবং আওয়ামী লীগের সমর্থক এবং অনেকের কাছ থেকে সে অর্থ সাহায্য নিয়েছে, সেগুলো কয়েক লাখ টাকা, এবং ব্যক্তিগত পর্যায়ে কম্পিউটার বাগিয়ে নেওয়া, এগুলো করেছে সে বিভিন্ন জায়গা থেকে। এবং এই ইশতেহার টিমের সাথে যারা যারা কাজ করেছে, 2-1 জন ছাড়া সবার নামে সে বিষোদ্গার করেছে, ব্যক্তিগত চরিত্র নিয়ে অন্যের কাছে কুৎসা রটিয়েছে। কথা হচ্ছে যে আমি এই বিষয়গুলো জানতাম না, যার যার কাছ থেকে টাকা নিচ্ছে তারা এখন বলছেন। তো আমি এখানে বলে রাখি, লাইভ কথা বলছি, কোনো আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে 1000 টাকা দিয়ে বলেছেন আমার পক্ষে একটা কথা বলো। ইশতেহারে যারা যারা টাকা দিয়েছেন, আমি 1 টাকা ইশতেহার থেকে নেই নাই, কেউ বলতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না, বরং আমি ইশতেহারের টাকা নিজের পকেট থেকে ব্যয় করেছি। কলকাতার একজন ভয়েস আর্টিস্ট, তাকে প্রায় আমি 25,000 ইন্ডিয়ান রুপি, তাতে প্রায় 300-400 এই লাইভ স্ট্রিম করার জন্য যে সফটওয়্যার, সেখানে ইনভেস্ট অনেক জায়গায় ছিল, তা প্রায় $500-600 আমি নিজে আমার পকেট থেকে খরচা করেছি। 1 টাকা ইশতেহার থেকে নেই নাই, এইটা ক্লিয়ার। যদি আপনারা টাকা পয়সা দিয়ে থাকেন সবাকের সাথে যেয়ে বুঝবেন। এইবার হচ্ছে যে নিন্দার জায়গাগুলো বিষোদ্গার করা হচ্ছে এবং এই জিনিসগুলো নিয়ে আমাকে বদার করবে না, আমি এটার সাথে নাই।
ইমরান বিন বশির ভাইয়ের সাথে যেটা ঘটেছিল আমি বলছি, জেবা আবুকেও ইশতেহারের লাইভে পরিচালনা করতে দেখি না, আজ দেখলাম আখি নামের একজনকে ইশতেহারের লাইভ, জেবা কখনো লাইভ পরিচালনা করেননি, তিনি কি করবেন সেটা তাকে গিয়ে জিজ্ঞেস করবেন। এবং আখি নামের কাউকে আমি চিনি না, যদি কেউ যুক্ত হয়ে থাকেন মানে এই যে আমি যে বলির পাঠা হয়েছি হবেন, মানে বিজনেসের শিকার। এই সবাক করে কি বিভিন্ন মানুষকে ফুসলে ফাসলে নিয়ে আসে এবং তাদের প্রোফাইলকে কাজে লাগিয়ে এই বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদ তাদের গিয়ে ধরে যে ইশতেহার আমরা এত ভালো করছি, আওয়ামী লীগের পক্ষে কাজ করছি, টাকা দেন, এটা লাগবে ওইটা লাগবে বলে টাকা নেয়, নিয়ে সে নিজে আত্মসাৎ করে। এটা হচ্ছে তার, এটা মানি মেকিং মেশিন এবং এটা ধান্দাবাজি, তার আর কিছুই না। কারণ এই ব্যক্তি তো তার সহকর্মীদের ব্যাপারে নিন্দা করেছে, ইমরানের সরকার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, এইসব সে বলেছে। অথচ ইমরানের সরকার তার খুব ভালো বন্ধু। বা এই যে শিমুন আছে ইয়ার্কের, তারা ডিপ স্টেটের ট্রেনিং নিয়েছে, টাকা নিয়েছে, আসলে কি ওকে ভাগ দেয় নাই, এটা হচ্ছে ঝামেলা। সে এগুলো টাকা আত্মসাৎ করেছে, এগুলো আমাকে বলেছে। এবং আরেকজন প্রথিতযশা সাংবাদিকের ব্যক্তি জীবন নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, এগুলো আমাকে বলেছে, আমাকে এগুলো বলার তো দরকার ছিল না। তো আমার ব্যাপারে অন্যের কাছে যখন নোংরামি করছে তখন আমি বুঝলাম আচ্ছা ও তো এইরকমই লোক। তো এই ব্যক্তিদের সাথে কাজ করা যায় না। আমার বক্তব্য স্পষ্ট এবং আমি যেহেতু সৎ ছিলাম, ধানাই ফানাই করি নেই, ওর সৎ সাহস থাকলে যেন আমার নামে নোংরামি সামনে আইসা করে, ওই কুটনামি ব্যক্তিগত জায়গায় যে যাদের আমি পরিচয় করেছি তাদের মায়ের কাছে যে মাসির গল্প বলে। আসাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন উত্তর জানতে চাই যে বিশ্বে কোন ধর্মের স্বীকৃতি জঙ্গি, আমি বুঝতে পেরেছি বিশ্বের জঙ্গিবাদের ক্ষেত্রে ইসলামই একমাত্র আগে আছে। ইশতেহার কে দেখে এটা প্রশ্ন করেছেন আমি জানি না। শিলা ডার্ক নাইট বলেছেন যে ইশতেহার বয়কট করে দিছে, আমি বয়কটের পক্ষে আমি না, আপনার ভালো লাগলে দেখবেন, ভালো কাজ করলে দেখবেন, না করলে না, শুধু ধান্দাবাজি না করলেই হলো। এবং ইশতেহার আমাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে এক প্রকার, মানে ফাউন্ডিং মেম্বার আমরা বের হয়ে গেছি এই নোংরামের কারণে, এইসব একের পর এক। এবং আমি বের হওয়ার কারণ হচ্ছে এইখানেই আছেন, আমি বলছি। আচ্ছা, ইশতেহার কেন্দ্রিক আর কোনো প্রশ্ন আমাকে করবেন না, যদি আমিও কোনো দিন এগুলো নিয়ে আর কথা বলবো না, যদি আবার এই ইশতেহার টিমের এই বিশেষ করে সবাক নোংরামি শুরু না করে। এবার দেখেন, যখন জেবার এই ইসলাম, আসলে এটা জেবার কাজ নয় বা আমি জানি না, সবাক যেরকম যেহেতু ধান্দাবাজ, ও হয়তো বলেছে যেহেতু আসাদ বের হয়ে গেছে তাহলে আমরা একটু ধর্ম ব্যবসা করি। আমি কেন বের হয়ে গেছি? আমি নিজে বলেছি যে আমি এখান থেকে বের হয়ে যাব, আমাকে বিদায় দেন। আমি 1 বছরের বেশি সময় ধরে ইশতেহারে এই যে 10,000 কানাডিয়ান ডলার আর্ন হয়েছে, এটা এখানে তো ফ্রন্ট লাইনে কে ছিলাম? আমি তো এত শ্রম দিয়েছি বিনা স্বার্থে। আমি বের হওয়ার সময় আমি চেয়েছিলাম একটা সুন্দর বিদায়, ইশতেহার কিন্তু আমাকে বিদায় দেয় নাই, কারণ আমি তো মানি মেকিং মেশিন, আমাকে চায় না আমি বের হই। এবং বের হয়ে যাওয়ার পরে দেখলাম আমার উপরে মানে অভিমান করছে। কেন? আমি তো, আমার স্বাধীনতা আছে, আমি তো আর আমার বরাদ্দ দেয় নেই, আমি তো চাকরি করি না কারোর। তো এটা যখন করলো না, আমি তখন বেশ বিরক্ত ইশতেহারের উপরে। সেই সময় ইমরান বিন বশির ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই জেবা এগুলো ইসলাম তোষণ করছে কেন? আমি বলেছি ভাই এটা ব্যাপারে জানি না, আপনার যেমন মানে এইটার মানে আমি এটাতে ইন্টারেস্টেড না। তারপরে ইমরান ভাই একটা খুব চমৎকার ভিডিও করেছেন, যেই ভিডিওটাতে ছিল যে ইশতেহারকে আমরা একটা আধুনিক মানুষকে সমৃদ্ধ করার প্ল্যাটফর্ম জানতাম, সেখানে ইসলাম প্রচার করা হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম, পৃথিবীর কোনো ধর্ম খারাপ কথা বলে না, নবী বুড়ির কাটা সরিয়ে যেতেন, কত উদার ছিলেন, কত মানবিক ছিলেন, এই ধরনের স্টুপিড কথাবার্তা জেবা বলেছে। এবং ধর্মীয় ব্যাপারে সে বোধহয় ওইরকমই, আমি তার ব্যাপারে ওইসব বিষয় জানি না। সবাক এটাকে সুন্দর করে এডিট করে আপলোড করেছে, অথচ সবাক কিন্তু নবী মোহাম্মদকে যে পরিমাণ গালাগালি ব্লগে করেছে ওইরকম গালাগালি আমরা কেউই করি নাই বলতে পারি। নবীর মা বাবা শুদ্ধ, সে এমন টুটটুট করা বাদ রাখে নাই, সেই লোক এসে বলছে ইসলাম শান্তির ধর্ম, তো সে এডিটোরিয়াল পলিসি লঙ্ঘন করেছে। তো ইমরান ভাই যখন এই কাজটা ভিডিওটা করেছেন, আপনারা অনেকে দেখেছেন, আমাকে সবাক ফোন করে বলছে যে ইমরান এটা করেছে। ইমরান ভাইয়ের কিন্তু সে খুব বড় ফ্যান, আমাকে জানাতো যে ইমরান অসাধারণ কাজ করছে, অসাধারণ কিছু। তারপর বললাম ভাই আমি এগুলো দেখি নাই, কী করেছে আমি দেখবো। তারপরে আমি দেখে তাকে মতামত জানালাম, আমাকে জিজ্ঞেস করলো। এগুলো ব্যক্তিগত আলোচনা না, এটা ডিসকাশন ইশতেহার কেন্দ্রিক, যে আপনি দেখছেন ভিডিওটা? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি রাত্রিবেলা। তো বললেন আপনার মতামত কি? আমি বললাম তো ইমরান বিন বশিরের প্রায় সব কথার সাথে তো আমি একমত, কিন্তু ঠিকই বলেছেন। এই তেলে বেগুনে জ্বলে গেছে। আমি কেন ইমরান বিন বশিরের কথাকে, মানে আমি তো তার যুক্তিকে, এটা তো আমি আমার বিরুদ্ধে বললেও আমি পারবো না, তো আমি হিপোক্রেট হইতে, আমাকে তো এটা মেনে নিতে হবে। তারপরে ইমরান বিন বশিরকে গালাগালি, তার বাবা মা তুলে গালাগালি, এই জিনিসটা আমি বুঝি নাই প্রথমে এগুলো কেন করছে। থাপড়াইয়ে দাঁত ফেলে দেওয়ার, একজন মুক্তমানা দাবি করে সে একটা মানুষকে থাপড়াইয়ে দাঁত ফেলে দেবে, এরকম কথাবার্তা বলেছে। তো আমি অসুস্থ ছিলাম, মানসিকভাবে ওষুধ খাচ্ছিলাম, মানে আমার মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ, মানে যে ওষুধটা খাচ্ছিলাম সেটা কাজই হচ্ছে যে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, এবং আসলে এটা ঘুমের ওষুধও না। যাই হোক, তো অনেকদিন ধরে এটা এখন আর খাচ্ছি না, কিন্তু এটা বোধহয় কাছাকাছি থাকবে কোথাও। তারপরে আমাকে
এই কথা বলার পরে আমি ফোন রেখে দিয়েছি। পরের দিন ফোন করার পরে দেখলাম যে সে ভাবছে ইমরান বিন বশিরকে দিয়ে আমি এই ভিডিওটা করেছি। অথচ এখানে স্ক্রিনে আশফাকুর রহমান ভাই আছেন। ভাই আমি আপনাকে কিন্তু অনুরোধ করেছিলাম যে ভাই একটু আসেন, ইশতেহারে প্রেজেন্ট করেন। এভাবে আমি না হলে 10 জন মানুষকে অনুরোধ করেছি হাতে পায়ে ধরে যে এখন ইশতেহারে তো করেছিলেন শেয়ারের জন্য। আমি বলেছিলাম যে আসলে আমি অলরেডি কিছু লেখালেখি রিসার্চ নিয়ে ব্যস্ত, সো আমি টাইম দিতে পারলে আমি দিব। আমি কিন্তু এই কথাটাও বলেছি, বাট হয় নাই টাইম। বাট আমি এরকম না হলে 10 জনকে আমি অনুরোধ করেছি। এখন অনেকে, আমার তো ইশতেহার দিয়ে পরিচিত হওয়ার দরকার নাই, আমি অলরেডি পরিচিত এবং আমার প্ল্যাটফর্ম অনেক বেশি এঙ্গেজমেন্ট ইশতেহারের তুলনায়। কিন্তু ইশতেহারের একটা ধারণা ছিল আমরা সম্মিলিতভাবে সুন্দর কাজ করার, মানে অনেক শক্তি মিলে একত্রিত হয়ে যেটা হয়। কিন্তু যদি এখানে এরকম বদমাইশ বাটপাট ঢুকে যায় তাহলে তো মানে আমার ভুল হয়েছে, আমি তাকে ওইভাবে রিড করি নাই সবাককে। এবং ধীরে ধীরে যখন ইশতেহারের ফাউন্ডিং মেম্বাররা বের হয়ে যাচ্ছিল তখন আমি নোটিস করি না যে কী ঘটছে। এবং আমাদের এডিটর রাখা, তাকে বেতন না দেওয়া, অন্য মেম্বারদের সাথে অশোভন আচরণ করা, এগুলো আমি খেয়াল করি না। সর্বোচ্চ যখন খেয়াল করলাম তখন তো আর ওইটাতে কন্টিনিউ করার কোনো প্রশ্নই আসে না। এবং আরেকটু বলে রাখা ভালো, ইশতেহারের অনেক প্রেজেন্টারের ক্যামেরা, লাইটস এগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে আমার একক ভূমিকা ছিল। অনুরোধ করেছি আমার শুভাকাঙ্ক্ষীদের যে ভাই আমরা এই কাজটা করছি, আপনারা যদি সামর্থ্য থাকে একটু হেল্প করেন। আমরা এটা ইমরান বিন বশিরের ক্ষেত্রেও আমরা এটা করেছি। ইমরান বিন বশির ভাই এখনও আমরা তো অনেকের কাছ থেকেই সাহায্য চাই যে আমাদের এটা করে দেন, কারণ আমরা লজিস্টিক্স চাই, আমরা ফ্রন্ট লাইনে থেকে ফাইট করছি, আমাদের এটা অধিকারের মধ্যেও পড়ে। কিন্তু অসৎ হই নাই যে আচ্ছা আপনি এই টাকাটা দেন এই জন্য আপনার পক্ষে কাজ করব, বা ধানাই ফানাই ওর মতো যে একটা জিনিস খুললাম, দোকান একটা খুলে এটার জন্য ধান্দা করা, না, এটার দরকার নাই। আমি আশা করি উত্তর দিতে পেরেছি। এই ব্যাপারে আপনারা আমাকে আর ভবিষ্যতে প্রশ্ন করবেন না এবং আপনি বয়কট করবেন না, তারে ভালোবাসবেন, এটা আপনাদের ব্যাপার। ইশতেহার আমার কাছে সন্তানের মতো ছিল, তাদের অগ্রগতি কামনা করে এটা ভালো হোক, কিন্তু ধান্দাবাজ মুক্ত হোক। যদি কেউ ওইখানে টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে ওইটা আপনি কিভাবে ডিল করবেন, যাকে দিয়েছেন তাকে জিজ্ঞেস করেন। আমি একটা টাকা নেইনি, আমার জন্য কোনো নাম না আসে। ইশতেহারের ভবিষ্যৎ আমি কিছুটা ধারণা করতে পারি। এগুলো নিয়ে কথা বলে আসলে একটা প্রবাদ আছে, মরা মেরে গরু, মানে কি বলে ওই যে মরা মেরে খুনের দায়ে নেওয়াটা ঠিক হবে না। তো আমি ওইটা এমনি গোল্লায় যাচ্ছে, কারণ ধান্দাবাজি করে বা স্বার্থপরতাকে কেন্দ্র করে সামনে আগানো যায় না, এটা আমি বিশ্বাস করি অন্ততপক্ষে। আপনারা কে কি দেখবেন কে কি দেখবেন না এটা নিয়ে আমাকে আর জানি আপনাদের অধিকারটা আছে, কারণ প্রত্যেকটা লাইভ শোর শেষে আমি ইশতেহারকে প্রমোট করতাম, আমি আপনাদের অনুরোধ করতাম যে ইশতেহারে এই ভিডিওটা দেখেন, এইভাবে করেন, ওইভাবে করেন। তো সেই জায়গা থেকে আমি এখন নেই কি আপনাদের প্রশ্নটা আসে, কিন্তু আমি আশা করছি ক্লিয়ার করলাম। এবং আমার টিমের সাথে একজন আছেন যিনি কিনা আমাদের লাইভ থেকে বিভিন্ন অংশ কেটে পরে আবার আপলোড করেন। নিশ্চয়ই তিনি এই অংশটা আপলোড করবেন যেন সহজে ইশতেহার কেন্দ্রিক যা কিছু প্রশ্ন আছে সেটা মানুষের কাছে যায়, আমি যেন কোনো বদনামের শিকার না হই। এটাই আমার উদ্দেশ্য ছিল। আশফাকুর রহমান ভাই, আপনার শেষ কোনো বক্তব্য আমাদের এই প্রসঙ্গে যদি আপনার থাকে এটা বলেন, এবং ইমরান বিন বশিরকে দিয়ে আমরা আজকের লাইভটি শেষ করব। শেষ হলো মানে আমি যে জিনিসটা দিয়ে শেষ করতে চাই, অন্য সময় একটা ভালো উইশ বলে শেষ করি, কিন্তু আজকে আমি আমার একটা আশঙ্কা বলে শেষ করতে চাই। আমি, আপনি, বশির ভাই, আমরা অনেক চেষ্টা করতেছি, বাট আমি স্টিল দেখতেছি বাংলাদেশে ইরানের মতোই একটা মানে সম্পূর্ণ ইসলামিক শাসন আসবে কি আসবে না আমি জানি না, বাট ভেতরে ঘরে ঘরে পরিবারের ভেতর দিয়ে যে একটা ইসলামাইজেশন হয়েছে, এইটা জাতিকে একাডেমিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং বিভিন্নভাবে পিছিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলোর ব্যাপারে দুঃখজনক হলেও এটা থেকে বের হয়ে আসার রাস্তা হলো ওই যে ইমরান বিন বশির ভাই যেটা বললো, যে আপনাকে কি একটা ধাক্কা খেতে হবে, প্রপার ইসলামিক ফেজে ঢুকে যেতে হবে, ঢুকে তারপর আবার ঘর থেকে শুরু হবে যে কি ভুলটা করেছি। আনফর্চুনেটলি, কারণ দেশের মানুষ যতক্ষণ পর্যন্ত, এটা জাতিগতভাবে আমাদের একটা প্রবলেম, আমরা খুব অ্যাকোমোডেটিভ, আমরা অনেক শুধু খাইতে থাকি, কথা মানে গা ঝাড়া দিয়ে উঠি না যতক্ষণ না পর্যন্ত মনে করেন একদম দেয়ালে পিঠ না থেকে। তো যদি নিজেদের ভালো চাই মন থেকে, আমি কখনোই চাই না বাংলাদেশে মুসলিম শাসন আসুক। বিষয়টা এমন না যে আমি ইসলামের সমালোচনাকারী, আমি কাফের, মুরতাদ, এই কারণে না। আমি দেশের মঙ্গল চাই, আমি চাই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকুক। আর মনে রাখবেন যে যেই ধর্ম, এটা গ্লোবাল জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ থেকেও আপনার ইসলাম ধর্ম যে আপনার কাছে আসতেছে, আপনি যেভাবে ধর্মটাকে ধারণ করতেছেন, এটাও একটা সাম্রাজ্যবাদের অংশ। ধর্মীয় সাম্রাজ্যবাদ সম্পর্কে একটু বোঝেন, ইসলামের ইতিহাসটা জানেন, ভূ রাজনৈতিক গুলো একটু বোঝেন, তাহলে বুঝবেন এই ধর্মটাও আপনার উপরে আপনাকে
মানে সফট কন্ট্রোল করার জন্যই আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই আপনাকে মানে রমজান মোবারক থেকে রমাদান করিম বলানো হচ্ছে। এই কারণেই আপনার যেটা যুগ যুগ ধরে আপনার পোশাক, সেই পোশাকের জায়গায় এখন আপনাকে আরব পোশাকে আপনার মানে আপনার মৌলিক পোশাক বানিয়ে দেওয়া হচ্ছে। নিজের পরিচয় হারায়েন না। 2 দিন পরে একবার যদি ঢুকে যান, ইরানকে দেখেন, বের হইতে খুব কষ্ট হচ্ছে, কষ্ট। বের হয়ে আসবে, ইনশাল্লাহ বের হয়ে আসবে, আপনাদের ভাষায় বললাম, বের হয়ে আসবে। কিন্তু আপনি কি চান এই সেম প্রসেসটার ভিতর দিয়ে বের হয়ে আসতে, আপনার সন্তান এভাবে কষ্ট করতে, ভবিষ্যৎ জেনারেশনকে দিতে? সো এতটা মানে অন্ধ হয়ে যায় না ধর্মের ক্ষেত্রে যে আপনি আপনার সবকিছু হারান। ধন্যবাদ। অসাধারণ আশফাকুর রহমান ভাই। ইমরান বিন বশির ভাই, আপনার শেষ বক্তব্য শুনতে চাই ইরান কেন্দ্রিক এবং ইরানের প্রেক্ষাপট নিয়ে বাস্তবতা বাংলাদেশের সাথে, যেটা চেষ্টা করি। ইরান কি হচ্ছে, আমার আসলে ইরানের মানুষ যারা নির্যাতিত নিপীড়িত তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার রেসপন্সিবিলিটি না ইরানকে বদলানো, আমার রেসপন্সিবিলিটি আমার বাংলাদেশ, এটা আমি মনে করি, মাতৃভূমির মুক্তির জন্য কাজ করা। আশফাকুর রহমান ভাই যেভাবে সুন্দরভাবে গুছিয়ে বললেন আমাদের দেশমাতৃকার উন্নতির জন্য, মঙ্গলের জন্য আমাদের দেশের মানুষের করণীয় সম্পর্কে তাঁর দিক নির্দেশনা ছিল। আপনি এইরকম কিছু বলবেন? আপনার ইসলামিক জ্ঞান আমাদের যে কারোর চেয়ে অনেক বেশি এবং সৎভাবে আপনি সেটি প্রচার করে যাচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আমাদের মানুষদের জন্য কিছু বলবেন? আসাদ ভাই, অলরেডি অনেক কথা হয়েছে এবং 2বার করে লাইভ হয়েছে। যাই হোক, বেশি কথা বলবো না, শুধু বলবো যে ইরান যা এক সময়ের পারস্য ছিল, জোর করেই চাপিয়ে দেওয়া হয়েছিল ইসলামটা। যেভাবেই হোক, ইরান কিন্তু প্রায় 1300-1400 বছর ধরে ইসলাম দেখেছে, কাছ থেকে দেখেছে। সেই তারা আজ এত বছর ইসলামটাকে দেখবার পরে, খুব কাছ থেকে দেখবার পর, সেই ইসলাম থেকে মুক্তি চাইতে তারা রাজপথে নেমেছে, জীবনকে বাজি রাখছে। এটা আমাদের জন্য, পুরো পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে। বাংলাদেশে যদিও সেভাবে ইসলামটাকে দেখেনি, কিন্তু তারা সেভাবে দেখতে চাচ্ছে, বুঝে হোক না বুঝে হোক। না বুঝেই হচ্ছে এটা। যদি কখনো এইভাবে ইসলাম বাংলাদেশও আসে, বাংলাদেশের মানুষের অবস্থাও আজকের ইরানি মানুষদের মতোই হবে। তো সচেতন এখনই হওয়া দরকার। ইরান যে গর্ত থেকে মুক্তি পেতে চাইছে, সেই গর্তেই বাংলাদেশের মানুষ হামাগুড়ি দিয়ে পড়তে চাইছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো আমরা এখন বললে হয়তো বুঝবে না, মানুষ ফিল করবে না। যখন আসলে গর্তে নামবে, তখন তারা ঠিকই এই গর্ত থেকে উদ্ধারের জন্য, মুক্তির জন্য আপ্রাণ লড়াই করবে, চেষ্টা করবে। তো আমি শুধু এটুকুই বলবো যে ইরান আমাদের চোখ খুলে দিচ্ছে, একটা আয়না ধরে রেখেছে। আমরা চাইলে তাকাতেও পারি, আবার স্কিপও করতে পারি। সেটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করছে। তবে এটা ইসলাম আর একটা সম্ভাবনা যেটা আছে বাংলাদেশে, যেটা হতে পারে, ধর্ম এমন এক জিনিস আসাদ ভাই, আমার কাছে মনে হয় মানে ধর্মের জন্য যে মানুষ যে পিছিয়ে থাকে, এই পিছিয়ে থাকাটাকে মানুষ সফলতা ভাবে। সবচেয়ে বড় সমস্যাটা এখানেই, মানুষ ধর্মের জন্য পিছিয়ে থাকাটাকে সফলতা ভাবে। যখন তার ব্যর্থতাকে সফলতা ভাবে, সেই জাতির জন্য আসলে একটু মায়া কান্নাই করতে পারি, আর কিছু না। যখন আমরা তাদের মুক্তির জন্য কাজ করছি, তারা আমাদেরকে মারবার চেষ্টা করছে, তো সেই জাতির জন্য আসলে অভিমান তো হবেই। অভিমান হয়, তারপরে তো দেশটা আমার, দেশের মানুষগুলো সঙ্গে আমাদের একটা আত্মার সম্পর্ক। তো এটা একটা সম্ভাবনা আছে যে সাধারণ মানুষ যারা, এরা আসলে ভুগবে। কিন্তু যারা আসলে ইসলাম নিয়ে ব্যবসা করছে, যেমন ধরো আপনি জামাত ইসলামের দিকে তাকালে, ইসলামের ধারও ধারণা কিন্তু ওরা। আমি একটা পোস্ট করি, মনে করেন সেই এক পোস্টের কারণে 10,000 মেসেজ এসছে। তারা সবাই, ভাই নোংরা ভাবে তারা যেভাবে বলেছে, আমি সেভাবে বলতে পারছি না, তারা আমার মাকে চ ওই যে গালিটা, বিশ্বাস করেন ভাই, এরা মুখে দাঁড়িয়ে আছে মানে পাক্কা। কেউ আছে যে এরা হয়তো গান শুনে, মুভি দেখে, হারাম রিলেশনশিপে আছে, মানে প্রাত্যহিক জীবনে, পার্সোনাল লাইফে তাদের ইসলামের একটা বিধানও তারা মানছে না, এমন মানুষ। তারা আমার উপর খেপছে আমি কেন ইসলামের বিপক্ষে কথা বলছি। তো ব্যাপারটা আসলে মূল ইসলাম না, ব্যাপারটা হচ্ছে এটা আমার একটা ধর্ম, এটা আমার একটা পরিচয়। হ্যাঁ, আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি, এই ধর্মের প্রতি আমার একটা আবেগ আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে। কিন্তু এই ভালোবাসাটা এটা না যে নবী যা বলেছে তা কিন্তু সে তারা করছে না। জামাত ইসলামকে দেখুন, তারা কিন্তু মূল ইসলাম মানছে না।
এবং তারা এটা ভালো করে জানে যে এই মূল ইসলাম দিয়ে ক্ষমতা আসাও যাবে না এবং ক্ষমতা আসবার পর মূল ইসলামকে টিকিয়ে রাখাও যাবে না তাদের ক্ষমতা ধরে রাখতে। তারা কিন্তু বুঝতে পারছে তারা ইসলামটাকে শুধুমাত্র ব্যবহার করছে, শুধুমাত্র ব্যবহার করে ক্ষমতা আসতে চাইছে। এদিক দিয়ে বহির্বিশ্বকে দেখাচ্ছে যে না, আমরা অনেক প্রগতিশীল, আমরা নারীদেরকে এক এক রকম কথা বলে। তারা দেখবেন সূর্যে কতটা বদলে যায় ভাই, সকালে একরকম বিকালে আরেক রকম কথা। তো এই বদলে যাওয়ার ব্যাপারটাই বোঝাচ্ছে যে তারা আসলে ইসলাম মানছে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদেরকে ইসলামের জন্যই ভোট দিচ্ছে এবং ক্ষমতা যদি আনেও ইসলামের প্রতি ভালোবাসায় আনবে। তো ভুগবে সাধারণ মানুষ। এবং আমাদের এই লড়াইটা সত্যিকার অর্থে এই ধান্দাবাজদের জন্য না, করুক না, কিছু ধর্ম ব্যবসা করে এরা খুব মানে ফুলে উঠছে, কিন্তু সাধারণ মানুষরা ভুগবে। এরা ধর্মের জাতাকলে পিষ্ট হবে, এদেরকে ব্যবহার করে ওরা আয়েশ করবে। ইসলামী খেলাফা আসলে এমনটাই হবে। তো যতই বলি না কেন আসলে মানুষ বুঝতে চাইবে না। যদি ইসলাম ক্ষমতা আসে তখনই বুঝবেন। আমি শুধু চাচ্ছি এখনই আপনারা বুঝুন, মানে গর্তে পড়ার আগেই একটু সতর্ক হন, জাস্ট এটুকুই। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইমরান বিন বশির আপনার এই চমৎকার সমাপ্তির যে বক্তব্য এটির জন্য।